ইসলামী আকীদার একটি অবিচ্ছেদ্য অংশ হচ্ছে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা। সামগ্রিকভাবে আখিরাতের সূচনা হবে কিয়ামত সংঘটিত হওয়ার মাধ্যমে। তাই মুসলিম মাত্রই প্রত্যেকের মনে প্রশ্ন আসে, কিয়ামত কখন সংঘটিত হবে। বিশেষত বিশ্বজুড়ে কোনো বিপর্যয় দেখা দিলে এই প্রশ্নটি আরও প্রাসঙ্গিক হয়ে ওঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে উক্ত প্রশ্নের জবাব দিয়েছেন এভাবে, নিশ্চয়ই কিয়ামতের জ্ঞান কেবল আল্লাহর কাছে রয়েছে। সূরা লোকমান 34 নম্বর আয়াত। অন্য আয়াতে আল্লাহ বিষয়টিকে আরো বিস্তৃতভাবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, তারা আপনাকে জিজ্ঞেস করে কিয়ামত কখন সংঘটিত হবে, বলে দিন এর খবর আমার প্রতিপালকের কাছেই রয়েছে। তিনি নির্ধারিত সময়ে তা অনাবৃত করে দেখাবেন। আসমান ও জমিনের জন্য সেটি অতি কঠিন বিষয়। যখন তা তোমাদের উপর আসবে, অজান্তেই এসে পড়বে। তারা আপনাকে জিজ্ঞেস করতে থাকে যেন আপনি এর অনুসন্ধানে লেগে আছেন। বলে দিন এর সংবাদ আল্লাহর কাছেই রয়েছে, কিন্তু অধিকাংশ লোক তা উপলব্ধি করে না। সূরা আরাফ 187 নম্বর আয়াত। হাদিসে জিবরিলের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরাইল আলাইহিস সালামের মধ্যে একটি কথোপকথন পাওয়া যায়। কথোপকথনটি এরূপ: জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন, কিয়ামত কখন সংঘটিত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, এ ব্যাপারে প্রশ্নকর্তার চেয়ে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি অধিক জ্ঞাত নন। আরেকটি হাদিসে এর চেয়ে বিস্তৃত ধারণা পাওয়া যায়। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমাকে প্রশ্ন করো কিয়ামত কখন সংঘটিত হবে। এর জ্ঞান কেবল আল্লাহর কাছেই রয়েছে। তথাপি আমি কসম করে বলছি, বর্তমানে যারা পৃথিবীতে জীবিত আছে তারা 100 বছর পর জীবিত থাকবে না। সহিহ মুসলিম, কিতাবু ফাদাইলুস সাহাবা। তাহলে বোঝা গেল কিয়ামত সংঘটিত হওয়ার সময়টি আল্লাহর ইলমের মধ্যে নিহিত। সৃষ্টিকুলকে সে ইলম দেওয়া হয়নি, এটি নিঃসন্দেহে আল্লাহর হিকমতের অংশ। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞানী এবং প্রজ্ঞাময়। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কিছু আলামত বা চিহ্ন উম্মতকে জানিয়ে গেছেন। হাদিসের পরিভাষায় এইসব আলামতকে বলা হয় কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত সংক্রান্ত এসব হাদিসের মধ্যে সহিহ, হাসান, জয়ীফ সব শ্রেণীর হাদিসই বিদ্যমান। আবার কিছু বানোয়াট কথাবার্তাও রয়েছে যেগুলোকে হাদিস বলে চালিয়ে দেওয়া হয়। উক্ত নিবন্ধে আমরা গ্রহণযোগ্য হাদিস সমূহের আলোকে কিয়ামতের কতিপয় আলোচনা করব ইনশাআল্লাহ। এর পূর্বে 3টি সতর্কীকরণ উল্লেখ করা আবশ্যক। 1 নম্বর সতর্কীকরণ, কিয়ামতের আলামত সংক্রান্ত বেশিরভাগ হাদিস আপাত দৃষ্টি খুবই রহস্যময় এবং দুর্বোধ্য। এগুলো সঠিক ও নিশ্চিত ব্যাখ্যা আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। কিয়ামতের অনেক আলামত রয়েছে যেগুলো মানবিক যুক্তি বুদ্ধির ঊর্ধ্বে। সেগুলো কখন এবং কিভাবে সংঘটিত হবে তা আমরা জানি না। সুতরাং ইলমে গায়েবের প্রতি আমরা যেভাবে বিশ্বাস রাখি, এ ব্যাপারেও সেভাবে বিশ্বাস রাখা আমাদের কর্তব্য। 2 নম্বর সতর্কীকরণ হলো, কিয়ামতের আলামতসমূহ আল্লাহর ইচ্ছাই সংঘটিত হবে। তাই হাদিস থেকে প্রাপ্ত তথ্য উপাত্ত নিয়ে নিজের মনের মতো করে একটি গল্প বানিয়ে ফেলা নেহায়েত বোকামি হবে। কিংবা কোনো তথ্যকে নিজের ইচ্ছা মতো কোনো ঘটনার সাথে জুড়ে দিয়ে সেটিকে কিয়ামতের আলামত বানিয়ে ফেলা অনুচিত হবে। বরং যখন যা হওয়ার এমনিতেই হবে। 3 নম্বর সতর্কীকরণ, সাহস করেই বলছি যে কিয়ামতের আলামত, বিশেষ করে বড় আলামত সংক্রান্ত হাদিস সমূহের ব্যাখ্যায় অনেক উঁচু মানের আলিম ওলামা 2-1 জায়গায় সামান্য কিছু ভুল করেছেন। তারা তাদের সময়কার জ্ঞান, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, পরিবেশ পরিস্থিতির আলোকে বিশেষ কোনো আলামতকে সেই সময়ে ঘটমান বিশেষ কোনো ঘটনা, ব্যক্তি বা স্থানের সাথে জুড়ে দিয়েছেন। পরবর্তীতে দেখা গেছে সেটি সত্য নয়। তাই এই নিবন্ধে আমরা মূলত হাদিস এবং চলমান বাস্তবতার নিরিখে বিষয়গুলো বোঝার চেষ্টা করব। ভুল অবশ্যই হবে, কারণ নবী রাসূলগণ ব্যতীত আর কেউই ভুলের ঊর্ধ্বে নয়। কিয়ামতের আলামত সমূহকে 2 শ্রেণীতে বিভক্ত করা যায়। এক হচ্ছে গৌণ বা ছোট আলামত, আরেকটি মুখ্য বা বড় আলামত। ছোট আলামতের সংখ্যা অগণিত।
বিভিন্ন হাদিসে ভিন্ন ভিন্ন ধরনের আলামত বর্ণিত হয়েছে। পক্ষান্তরে বড় আলামত মাত্র 10টি, যেগুলো এক হাদিসে উল্লেখ করা হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ছোট আলামতের মধ্যে কয়েকটি নির্দিষ্ট ঘটনা হলেও বেশিরভাগই একক কোনো ঘটনা নয়, বরং চলমান ঘটনা প্রবাহ এবং বিভিন্ন ধরনের প্রবণতা। পক্ষান্তরে বড় 10টি আলামত 10টি নির্দিষ্ট ঘটনা, যা একের পর এক সংগঠিত হবে। আরেকটি বিষয় স্মরণ রাখা জরুরি যে কিয়ামতের সব আলামত খারাপ নয়, কিছু খারাপ, কিছু সাধারণ। এমনকি অনেক মাহাত্ম্যপূর্ণ ঘটনা রয়েছে যেগুলো কিয়ামতের আলামত বলে স্বীকৃত। সংগঠিত হওয়ার দিক থেকে প্রথমে ছোট আলামত প্রকাশ পাবে, এরপর বড় আলামত। বড় আলামত সমূহ শেষ হওয়া মাত্র কিয়ামত সংগঠিত হয়ে যাবে। তাই আমরা প্রথমে ছোট আলামত এবং পরে বড় আলামত নিয়ে কথা বলবো। কিয়ামতের গৌণ বা ছোট আলামতের সংখ্যা অগণিত। আমরা বাছাইপূর্বক কয়েকটি উল্লেখ করব যাতে মূল প্রসঙ্গ অনুধাবন করা যায়। কিয়ামতের গৌণ বা ছোট আলামতকে 3 ভাগে ভাগ করা যায়, যথা 1. যেসব আলামত ইতিমধ্যে সংগঠিত হয়ে গেছে। 2. যেসব আলামত ঘটমান, অর্থাৎ কোনো নির্দিষ্ট ঘটনা নয় বরং চলমান প্রবণতা। 3. যেসব আলামত এখনো সংগঠিত হয়নি। যেসব আলামত সংগঠিত হয়েছে তার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো: 1. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং ইন্তেকাল, এটি কিয়ামতের প্রথম আলামত। আনাস ইবনে মালিক এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তর্জনী এবং মধ্যমা আঙ্গুল একত্রিত করে বলেছেন, আমি এবং কিয়ামত এইভাবে অবতীর্ণ হয়েছি। মুত্তাফাকুন আলাইহি। আরেকটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কিয়ামতকে সামান্য পেছনে ফেলে দিয়েছি। মুসনাদ ইমাম আহমেদ। 2 নাম্বার, চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া। পবিত্র কোরআনে এসেছে, কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চাঁদ বিদীর্ণ হয়েছে। সূরা কামার 1 নম্বর আয়াত। মক্কার কাফিরদের চ্যালেঞ্জের জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত করেছিলেন। তাফসীর তাবারি এবং ইবনে কাসির। 3. বায়তুল মুকাদ্দাস বিজয় হওয়া। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে 6টি বিষয় গণনা করো। প্রথমটি আমার ইন্তেকাল, দ্বিতীয়টি বায়তুল মুকাদ্দাস বিজয়। সহিহ বুখারী কিতাবুল জিজিয়া। 16 হিজরিতে মুসলমানরা বায়তুল মুকাদ্দাস বিজয় করেছিলেন। 4 নাম্বার, মহামারীতে আক্রান্ত হয়ে অগণিত মুসলমানের মৃত্যুবরণ। পূর্বোক্ত হাদিসের একটি অংশ হচ্ছে, অতঃপর একটি মৃত্যু তোমাদেরকে আক্রান্ত করবে যেভাবে মেষপালকে আক্রান্ত করে। সহিহ বুখারী কিতাবুল জিজিয়া। 18 হিজরিতে আমওয়াস মহামারীতে আক্রান্ত হয়ে অন্তত 25,000 মুসলমান শহীদ হয়েছিলেন। 5 নাম্বার, সাহাবীদের মধ্যে সংগঠিত যুদ্ধ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না 2টি মুসলিম দলের মধ্যে প্রচন্ড যুদ্ধ হবে, যাদের আহ্বান হবে এক। মুত্তাফাকুন আলাইহি। 36 এবং 37 হিজরিতে যথাক্রমে জামাল এবং সিফফিনের যুদ্ধ সংগঠিত হয়। 2টি যুদ্ধেই উভয় পক্ষে সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন। নাম্বার 6, সাহাবীদের ইন্তেকাল। আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা তার পিতার সূত্রে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার সাহাবীদের দায়িত্বশীল নিরাপত্তার নিশ্চয়তা যখন আমি চলে যাব, আমার সাহাবীদের উপর সেসব ফিতনা আসবে যার ওয়াদা দেওয়া হয়েছে। একইভাবে আমার সাহাবীরা আমার উম্মতের দায়িত্বশীল। যখন আমার সাহাবীরা চলে যাবে তখন আমার উম্মতের উপর সেসব ফিতনা আসবে যার ওয়াদা দেওয়া হয়েছে। সহিহ মুসলিম কিতাবু ফাদাইলুস সাহাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 100 বছরের মধ্যে এটি হচ্ছে 110 থেকে 111 হিজরি পর্যন্ত সব সাহাবী পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। 7 নাম্বার, দাসীর গর্ভ থেকে স্বাধীন সন্তান জন্মগ্রহণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাকে কিয়ামতের কিছু আলামত বলবো। তার মধ্যে একটি হচ্ছে দাসী তার মুনিবকে জন্ম দেবে। তাবেঈদের যুগ থেকে পরবর্তী কয়েক শতাব্দী পর্যন্ত এই রকম ঘটনা অহরহ ঘটেছে।
ইতিহাসবিদ ইবনে আবি লাইলা বলেছেন, তাবেঈদের যুগে বেশিরভাগ বড় বড় আলিম ফকিগণ মাওয়ালি, মুক্ত দাস, হালিফ অথবা উম্মুল ওয়ালাদের সন্তান ছিলেন। বিশ্বজয়ী মুসলিম সেনাপতিগণ এবং বিভিন্ন সালতানাতের প্রতিষ্ঠাতাদের মধ্যে অনেকেই মাওয়ালি ছিলেন। জাহেলিয়াতে যাদেরকে মানুষের মর্যাদা দেওয়া হয়নি, তাদের বংশধরদের হাতে আল্লাহ ইসলামের বিজয় কেতন উড়িয়েছেন। ৮, একসময় দরিদ্র নগ্নপদ পশুপালকরা নেতৃত্বে আসবে এবং আকাশচুম্বী অট্টালিকা নির্মাণে প্রতিযোগিতায় লিপ্ত হবে। পূর্বোক্ত হাদিসের একটি অংশ হচ্ছে, একসময় বস্ত্রহীন খালি পায়ের লোকেরা যখন মানুষের নেতা হবে এবং পশুপালকরা আকাশচুম্বী অট্টালিকা নির্মাণে প্রতিযোগিতা করবে, সেটি হবে কিয়ামতের আলামত। মধ্যপ্রাচ্যে তেলের খনি আবিষ্কার হওয়ার পূর্ব পর্যন্ত আরবের রাজপরিবারগুলোর আর্থিক অবস্থা কিরূপ ছিল তা কারো অজানা নয়। অপরদিকে আজ তারা অর্থের বরত্ব প্রদর্শনের জন্য আকাশচুম্বী অট্টালিকা নির্মাণের যে অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে তাও আমাদের চোখের সামনে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ভবিষ্যৎবাণী করেছেন, তখন আরবরা ছিল বিশ্বের সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের অন্যতম। ৯ নাম্বার, আরবরা অঢেল ধন সম্পত্তির মালিক হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ধন সম্পত্তি এত অঢেল হবে যে এক ব্যক্তি যাকাত নিয়ে বের হবে কিন্তু যাকাত দেওয়ার মতো কাউকে খুঁজে পাবে না, এবং আরবের জমিন নদীবাহিত তৃণভূমি হয়ে যাবে। সহিহ মুসলিম শরীফ, কিতাবুজ যাকাত। বর্তমানে আরবদের সীমাহীন ধনাঢ্যতা এবং কৃত্রিম পানি সঞ্চালন ব্যবস্থার কথা কারোরই অজানা নয়। ১০ নাম্বার, তুর্ক বা ককেশীয়দের হাতে মুসলমানরা আক্রান্ত হবে। আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না তোমরা তুর্কদের সাথে লড়াই করবে, যাদের চোখ হবে ছোট, মুখমণ্ডল ললাট, নাক হবে বোচা, তাদের চেহারা দেখে মনে হবে চামড়া লেপিত ঢালের মতো। সহিহ বুখারী, কিতাবুল জিহাদ ওয়াসিয়ার। উলামায়ে কেরামের ঐকমত্য হচ্ছে, এখানে তুর্ক দ্বারা তাতার তথা মঙ্গল বাহিনী উদ্দেশ্য। হাদিসে উল্লেখিত প্রতিটি ইঙ্গিত ওদের সাথে মিলে যায়। চেঙ্গিস খানের নাতি হালাকু খানের নেতৃত্বে বর্বর রক্তপিপাসু মঙ্গল বাহিনী 1258 সালে বাগদাদ ধ্বংসলীলা চালিয়েছিল। ইতিপূর্বে এবং এরপরেও এরা মুসলিম বিশ্বে বারবার হামলা করেছে। এগুলো কিয়ামতের গৌণ বা ছোট আলামতের অন্তর্ভুক্ত। কিয়ামতের গৌণ বা ছোট আলামতের মধ্যে বেশিরভাগই নির্দিষ্ট ঘটনা নয়, বরং ঘটনা প্রবাহ বা চলমান প্রবণতা। হাদিস থেকে প্রাপ্ত উল্লেখযোগ্য কয়েকটি আলামত আমরা নিম্নে আলাপ করছি। লাগাতার ফিতনা ছড়াবে। আরবের একটি ঘরও ফিতনা থেকে রেহাই পাবে না। ধন সম্পদ এবং পার্থিব সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। বাজারের সংখ্যা, আধুনিক অর্থে শপিং মল বাড়বে। মানুষ স্থূলকায় মেদবহুল হয়ে পড়বে। আরবের জমিন নদীবাহিত তৃণভূমি হয়ে যাবে। বিশ্বস্ততা এবং আমানতদারি বিদায় নেবে। মিথ্যা বলাকে শিল্প মনে করা হবে। মিথ্যা সাক্ষী দেওয়ার প্রবণতা বাড়বে। মানুষের অন্তর কৃপণতায় পরিপূর্ণ হবে। যাকাতকে জরিমানা মনে করা হবে। অত্যাচারী এবং দুর্নীতিবাজ লোকেরা শাসক হবে। তারা গনিমত তথা রাষ্ট্রের সম্পদ ভোগ করাকে হালাল মনে করবে। খুন রাহাজানি এমনভাবে বৃদ্ধি পাবে যে হত্যাকারী জানবে না সে কেন হত্যা করেছে, নিহত ব্যক্তিও জানবে না সে কেন নিহত হচ্ছে। বজ্রপাত, ভূমিকম্প এবং ভূমিধসের সংখ্যা বাড়বে। ব্যভিচার এবং অশ্লীলতা এমনভাবে ছড়িয়ে পড়বে যে লোকেরা এগুলোকে স্বাভাবিক আচরণ মনে করবে। মাদকদ্রব্য, নর্তকী এবং বাদ্যযন্ত্রের ব্যবহার বৃদ্ধি পাবে। পুরুষের সংখ্যা কমবে, নারীর সংখ্যা বৃদ্ধি পাবে। পুরুষ নারীর অনুগত হবে। মানুষ বন্ধুকে কাছে টেনে নিয়ে মা বাবাকে দূরে ঠেলে দেবে। লেখনী বৃদ্ধি পাবে। অপরদিকে দুনিয়াব্যাপী মূর্খতা ছেয়ে যাবে। সত্য মিথ্যার মধ্যে পার্থক্য নিরূপণ করার বিবেক থাকবে না। মসজিদ সুসজ্জিত হবে কিন্তু নামাজের জন্য মুসল্লি থাকবে না। মসজিদে চিৎকার চেঁচামেচি করা হবে। উম্মতের পরবর্তী লোকেরা পূর্ববর্তীদেরকে অভিশাপ দেবে। মন্দ লোকের অনিষ্ট থেকে বাঁচার জন্য তাকে সম্মান করা হবে। যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। সময় দ্রুত এগিয়ে যাবে। অন্তত 30 জন মিথ্যা নবুয়ত দাবিদার ভণ্ড নবী প্রকাশ পাবে। এদের মধ্যে কতজন প্রকাশ পেয়েছে এবং কতজন বাকি আছে সেটি মহান আল্লাহ তাআলাই ভালো জানেন।
ইসলামে তুর্কদের হাতে আরবদের প্রভাব খর্ব হবে। এখানে উল্লেখ্য যে 1258 সালে আব্বাসী খেলাফতের পতনের পর আরবদের হাত থেকে মুসলমানদের নেতৃত্ব চলে যায়। এরপর মামলুক, সেলজুক, অটোম্যান এবং মোগলরা বিভিন্ন এলাকায় মুসলমানদের নেতৃত্বে এসেছিলেন। এরা সবাই ছিলেন তুর্ক অর্থাৎ ককেশীয় বংশোদ্ভূত। দীর্ঘ 6.5 শতাব্দী বিভিন্ন এলাকায় এদের হাতে মুসলমানদের নেতৃত্ব ছিল। রোমানরা পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রভাবশালী বলে গণ্য হবে। হাদিসে উল্লেখিত রোমান দ্বারা বর্তমান পাশ্চাত্য সভ্যতাকে ধরে নেওয়া যেতে পারে, কারণ বর্তমান বৃহত্তর পাশ্চাত্য সভ্যতা নিজেদেরকে তৎকালীন রোমান সাম্রাজ্য ও সভ্যতার উত্তরাধিকারী মনে করে। আলামত সমূহের সূত্র হল সিয়াসিত্তা, মুসনাদ ইমাম আহমেদ, মুস্তাদারাক ইমাম হাকিম ও তাবরানি। প্রসঙ্গত উপরুক্ত আলামত সমূহের মধ্যে বেশিরভাগই আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। অন্তত একটি পর্যায় পর্যন্ত সবগুলো আলামত প্রকাশ পেতে শুরু করেছে। আল্লাহুল মুস্তাআন। গৌণ বা ছোট আলামতের মধ্যে উল্লেখযোগ্য দুটি ঘটনা হল, নাম্বার 1, হিজাজে বড় একটি অগ্ন্যুৎপাত হবে। 1256 সালে মদিনার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত একটি আগ্নেয়গিরির বিস্ফোরণ বিশাল অগ্ন্যুৎপাত সৃষ্টি হয়। আধুনিক গবেষণা মতে প্রায় 23 কিলোমিটার এলাকা জুড়ে উত্তপ্ত লাভা ছড়িয়ে পড়ে। অন্তত 3 মাস পুরো হিজাজ এলাকা ছিল অন্ধকারাচ্ছন্ন। ওলামায়ে কেরাম এই অগ্ন্যুৎপাতকে হাদিসে বর্ণিত অগ্ন্যুৎপাত বলে ধরে নিয়েছেন। প্রকৃতপক্ষে সেই অগ্ন্যুৎপাতই উদ্দেশ্য নাকি ভবিষ্যতে এর চেয়ে বড় কিছু হবে তা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। দ্বিতীয় ঘটনা হল কিয়ামতের পূর্বে কনস্টান্টিনোপল বিজয় হওয়া। এই ব্যাপারে প্রাপ্ত হাদিসগুলো আপাত দৃষ্টি রহস্যময় এবং অনুধাবন করা কষ্টসাধ্য। পরবর্তী পর্বে আমরা বিষয়টি বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিয়ামতের গৌণ বা ছোট আলামতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হল কনস্টান্টিনোপল বিজয় হওয়া। আমরা জানি 1453 সালে অটোমান সুলতান দ্বিতীয় মোহাম্মদ মেহমেদ আল ফাতিহ কনস্টান্টিনোপল বিজয় করেছিলেন, কিন্তু হাদিসে এই বিজয়ের কথা বলা হয়নি, বরং অন্য একটি বিজয়কে ইঙ্গিত করা হয়েছে যা শেষ যুগে সংগঠিত হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একটি শহরের কথা শুনে থাকবে যার এক পাশ স্থল আরেক পাশ সাগর। সাহাবীরা বললেন, জি আমরা শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না 70,000 বনি ইসহাক ওই শহরে যুদ্ধ করবে। তারা তরবারি বা তীর ধনুক দিয়ে যুদ্ধ করবে না। তারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এতে শহরের এক দিক ভেঙে পড়বে। এরপর আবার এই কালেমা পড়বে, তখন অন্য পাশ ভেঙে পড়বে। তৃতীয়বার যখন তারা এই কালেমা পড়বে, তখন শহরের দরজা অর্থাৎ প্রতিরক্ষা ব্যবস্থা খুলে যাবে এবং তারা প্রবেশ করবে। যখন তারা যুদ্ধলব্ধ সম্পদ বিতরণ করতে থাকবে, তখন একটি আওয়াজ শোনা যাবে যে দাজ্জাল এসে গেছে। তারা সবকিছু ফেলে সেদিকে ছুটে যাবে। সহিহ মুসলিম, কিতাবুল ফিতান ওয়া আশরাতিস সাআ। হাদিসে উল্লেখিত শহরটি কনস্টান্টিনোপল, এতে কোনো সংশয় থাকার কথা নয়। এজন্য হাদিসটি অনুধাবন করা কষ্টসাধ্য, কারণ কনস্টান্টিনোপল অর্থাৎ ইস্তাম্বুল ও তুরস্ক মুসলমানদের হাতেই রয়েছে। তাছাড়া সুলতান মুহাম্মদের সময় কনস্টান্টিনোপল সেভাবে বিজয় হয়নি যেভাবে হাদিসে বলা হয়েছে, তাকবীরের মাধ্যমে। প্রশ্ন আসে, তাহলে কি কনস্টান্টিনোপল মুসলমানদের হাতছাড়া হয়ে যাবে? এরপর কখন কিভাবে আবার বিজয় হবে? বনি ইসহাক কারা? উক্ত হাদিসের ক্ষেত্রে আমরা ইমাম কাজী আয়াজ, ইমাম ইবনে কাসির এবং মিশরি মুহাদ্দিস আহমেদ শাকিরের ব্যাখ্যাগুলো সমন্বয় করে অন্যান্য হাদিস থেকে প্রাপ্ত তথ্য উপাত্ত এবং বর্তমান বিশ্ব বাস্তবতার আলোকে একটি সম্ভাবনা দাঁড় করিয়েছি। নিশ্চয়তা দিচ্ছি না, তবে প্রকৃত সত্য আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। সম্ভাবনাটি এরূপ: বসফরাস প্রণালী নিয়ে চলমান শতাব্দীব্যাপী বিরোধ এবং বৈশ্বিক রাজনীতিতে সরব উপস্থিতির কারণে তুরস্ক ইতিমধ্যে পশ্চিমাদের চক্ষুশূল হয়েছে। ইরানের সাথে সখ্যতা থাকায় ইহুদিদের চোখেও তুরস্ক এখন দুশমন। একসময় বিরোধ বাড়বে এবং পশ্চিমা শক্তি হয়তো তুরস্কের উপর হামলা করবে। এতে তুরস্কের অবস্থা ইরাক সিরিয়ার মতো নাকাল হয়ে যেতে পারে। অন্যান্য মুসলিম দেশের ন্যায় তুরস্কের উপরও পশ্চিমাদের প্রচ্ছন্ন ক্ষমতা বিস্তৃত হবে। কিয়ামতের পূর্বে পশ্চিমাদের মধ্যে ব্যাপক হারে ইসলাম গ্রহণ করার প্রবণতা বৃদ্ধি পাবে।
হাদিসের প্রমাণ পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোমানরা আমাক বা দাবিক নামক স্থানে অবস্থান করবে। সংবাদ পেয়ে মদিনা থেকে মুসলিম দল বেঁধে সেখানে পৌঁছাবে। তখন রোমানরা বলবে, যারা আমাদেরকে ত্যাগ করেছে অর্থাৎ ইসলাম গ্রহণ করেছে তাদেরকে ছেড়ে দাও, আমরা তাদের সাথে যুদ্ধ করব। মুসলমানরা এমনটি করতে অস্বীকৃতি জানাবে। তখন রোমান এবং মুসলমানদের মধ্যে প্রচন্ড যুদ্ধ হবে। সহিহ মুসলিম কিতাবুল ফিতান ওয়াশরাতিস সাওয়া। এ হাদিসে যারা আমাদেরকে ত্যাগ করেছে বলে রোমানরা যাদেরকে উদ্দেশ্য করেছে, আগের হাদিসে উল্লেখিত বনি ইসহাক তারাই, অর্থাৎ বিপুল সংখ্যক পশ্চিমা নও মুসলিম। আগের হাদিসে উল্লেখিত রোমান মুসলিম যুদ্ধ জয়ের পর এই নও মুসলিমরা কনস্টান্টিনোপল বিজয় করবে। আল্লাহ আলাম। উপরোক্ত যুদ্ধদয় ছাড়াও আরো কয়েকটি ভয়াবহ যুদ্ধ হবে। কিয়ামতের আলামতের মধ্যে উল্লেখযোগ্য একটি আলামত হচ্ছে গণযুদ্ধ, একের পর এক হত্যা। এসব যুদ্ধকে কয়েকটি ভাগে ভাগ করা যায়, যথা উম্মতের মধ্যে চলমান গৃহযুদ্ধ। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার যখন আমার উম্মতের মধ্যে তরবারি বের হয়ে আসবে, কিয়ামত পর্যন্ত সেটি আর কোষবদ্ধ হবে না। সুনান আত-তিরমিজি, কিতাবুল ফিতান, সুনান আবু দাউদ, সুনান ইবনে মাজাহ। তৃতীয় খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদতের পর মুসলমানরা পরস্পরের বিরুদ্ধে যে তরবারি উন্মুক্ত করেছিল, সে তরবারি আজও কোষবদ্ধ হয়নি। উম্মতের পুরো ইতিহাসে ভাইয়ের হাতে ভাইয়ের রক্তে রঞ্জিত। আল্লাহুল মুস্তাআন। মুসলিম উম্মার উপর সম্মিলিত আক্রমণ। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই অন্য জাতিগুলো তোমাদের উপর হামলা করার জন্য একে অন্যকে আহ্বান করবে, যেভাবে থালা সাজিয়ে খাবারের জন্য আহ্বান করা হয়। সুনান আবি দাউদ, কিতাবুল মালাহিম। চোখ খুলে দেখুন, এটি আমাদের আজকের বাস্তবতা। দ্বিধাবিভক্ত এ মুসলিম উম্মতের উপর খোদাদ্রোহীদের অত্যাচার বেড়েই চলছে। আল্লাহুল মুস্তাআন। নাম্বার ৩, কিছু যুদ্ধ হবে যেগুলো সময় অনুমান করা যায় না। উদাহরণস্বরূপ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফোরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বা খনি উন্মুক্ত হবে। মানুষ এর জন্য যুদ্ধ করবে। প্রতি ১০০ জনের মধ্যে ৯৯ জন নিহত হবে। কিতাবুল ফিতান ওয়াশরাতিস সাআ। সম্ভবত আল্লাহ এই উম্মতকে যে পার্থিব নিয়ামত বা খনিজ সম্পদ দান করেছেন, পশ্চিমা শক্তি সেগুলো আহরণ করার জন্য লিপ্স হবে। যদি তাই হয়, তাহলে ধরে নিতে হবে যে চলমান শতাব্দীর শুরু থেকে যে সব যুদ্ধ শুরু হয়ে গেছে, ইঙ্গো মার্কিন বাহিনী কর্তৃক ইরাক আক্রমণ করার মূল উদ্দেশ্য কি ছিল বলে আপনাদের মনে হয়? নাম্বার ৪, রোমান তথা পশ্চিমা শক্তির সাথে মুসলমানদের সন্ধি। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতঃপর তোমাদের সাথে বনি আসফারের অর্থাৎ রোমানদের একটি যুদ্ধবিরতি চুক্তি হবে। এতে তারা তোমাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে এবং তোমাদের বিরুদ্ধে ৮০টি পতাকা নিয়ে যুদ্ধ করবে, যার প্রতিটির নিচে থাকবে ১২,০০০ সৈন্য। সহিহ বুখারী, কিতাবুল জিজিয়া। আরেকটি হাদিসে এসেছে, রোমান এবং মুসলমানরা একত্রিত হয়ে তৃতীয় একটি শক্তির বিরুদ্ধে যুদ্ধ করবে। জয়লাভ করার পর রোমানরা চুক্তি ভঙ্গ করবে। মুসনাদ ইমাম আহমেদ। সেই তৃতীয় শক্তি কারা হতে পারে? ইয়াহুদি। মুসলমানদের সাথে ইয়াহুদিদের শত্রুতা তো বেশ পুরনো। খ্রিস্টানদের মধ্যে প্রোটেস্ট্যান্টরা ইহুদিদেরকে বন্ধু মনে করলেও ক্যাথলিক এবং অর্থোডক্সরা এখন এদেরকে শত্রু মনে করে। বর্তমান বিশ্ব বাস্তবতায় আরেকটি জাতির কথা মাথায় আসে, তা হলো চীন। বিভিন্ন দিক থেকে পুরো বিশ্বে চীনের প্রভাব যেভাবে বাড়ছে, তাতে এ সম্ভাবনাটি উড়িয়ে দেওয়া যায় না। আল্লাহ তাআলাই ভালো জানেন। হাদিসে বলা হয়েছে, এরপর রোমানরা ৮০টি পতাকা বা দল নিয়ে মুসলমানদের উপর হামলা করবে, যার প্রতিটিতে থাকবে ১২,০০০ সৈন্য, অর্থাৎ প্রায় ১০ লক্ষ সৈন্যের বিশাল বাহিনী। অনেকে বলেছেন সেটি হবে ন্যাটো ফোর্সেস, কারোর মতে জাতিসংঘ। সম্ভাবনাগুলো ফেলে দেওয়ার মতো নয়। আল্লাহুল মুস্তাআন। এর মধ্যে একটি পরিবর্তন হয়তো আপনারা লক্ষ্য করে থাকবেন, সেটি হচ্ছে আন্তর্যুদ্ধে লিপ্ত মুসলমানরা হঠাৎ করে একত্রিত হয়ে যাবে এবং সম্মিলিতভাবে শত্রুর মোকাবেলা করবে।
প্রশ্ন আসতে পারে সেটি কখন এবং কিভাবে হবে। জবাব হচ্ছে, কিয়ামতের পূর্বে আল্লাহ এক ব্যক্তির হাতে মুসলিম উম্মাহকে একত্রিত করবেন। তিনি হবেন আল্লাহর খলিফা ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল মাহদি আলাইহিস সালাম। পরবর্তী পর্বে আমরা ইমাম মাহদির ব্যাপারে বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। ইমাম মাহদির আগমন কিয়ামতের সর্বশেষ গৌণ বা ছোট আলামত। তিনি পৃথিবীতে থাকা অবস্থায় বড় আলামত প্রকাশ পাওয়া শুরু হবে। আলোচনা শুরু করার আগে কয়েকটি কথা। প্রথমত, পবিত্র কোরআনে ইমাম মাহদির ব্যাপারে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ কোনো ইঙ্গিত দেওয়া হয়নি, তবে অন্তত 20টির মতো হাদিস রয়েছে যা মাহদির আগমনকে ইঙ্গিত করে। এজন্য মাহদির আগমনের ব্যাপারে উম্মতের ইজমা বা ঐক্যমত্য রয়েছে। দ্বিতীয়ত, মাহদি সম্পর্কে সুন্নি এবং শিয়া মতবাদ পার্থক্য রয়েছে। আহলে সুন্নাতের মতে ইমাম মাহদি সর্বশেষ মুজাদ্দিদ। তিনি মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করবেন। পক্ষান্তরে শিয়াদের কাছে মাহদি ইমামে গায়েব, যিনি কিয়ামতের পূর্বে প্রকাশিত হবেন। এজন্য শিয়ারা তাকে মুহাম্মদ আল মুনতাজার নামে রাখে। উল্লেখ্য, আমরা এখানে কেবল সুন্নি মতাদর্শ এবং সুন্নি সূত্রগুলো ব্যবহার করব। তৃতীয়ত, ইমাম মাহদি কোনো অলৌকিক চরিত্র নন। তিনি রক্তে মাংসে গড়া একজন মানুষ। সাধারণ মানুষের মতো তিনি জন্মগ্রহণ করবেন, বেড়ে উঠবেন, মৃত্যুবরণ করবেন। মাহদি শব্দের অর্থ হেদায়েত প্রাপ্ত। এটি তার নাম নয়, বরং উপাধি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি পৃথিবীতে একটি দিনও অবশিষ্ট থাকে, আল্লাহ সেদিনকে দীর্ঘায়িত করে দেবেন, যেন আমার আহলে বায়াত থেকে এক ব্যক্তিকে আবির্ভূত করেন, যার নাম হবে আমার নামে এবং বাবার নাম হবে আমার বাবার নামে। তিনি পৃথিবীকে ন্যায় নৈতিকতায় পরিপূর্ণ করে দেবেন, যেভাবে পৃথিবী অন্যায় অবিচারে পরিপূর্ণ ছিল। সুনান আবি দাউদ, কিতাবুল মাহদি। এই হাদিস থেকে আমরা কিছু বিষয় জানতে পারি। 1, মাহদির আগমনের ব্যাপারে খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়তা দিয়েছেন, তবে হাদিসে উল্লেখিত একটি দিন কথাটি আক্ষরিক নয়, বরং গুরুত্ব ও নিশ্চয়তা বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে। 2, মাহদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াতের সদস্য। নাম্বার 3, মাহদির নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ। 4, চরম বিশৃঙ্খলা এবং অন্যায় অবিচারের মুহূর্তে মাহদি আবির্ভাব হবে এবং তিনি পৃথিবীতে ন্যায় নৈতিকতা প্রতিষ্ঠাতা করবেন। 2টি হাদিস থেকে মাহদির পরিচয় স্পষ্ট হয়। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহদি আমার বংশধর, ফাতেমার সন্তানদের মধ্য থেকে। সুনানি আবু দাউদ, কিতাবুল মাহদি। আবু ইসহাক থেকে বর্ণিত, তিনি বলেছেন, আলী রাদিয়াল্লাহু আনহু তার পুত্র হাসানের দিকে তাকিয়ে বললেন, আমার এই ছেলে নেতা হবে যেমনটি নবী বলেছেন, এবং তার বংশধরদের থেকে এক ব্যক্তি আবির্ভূত হবেন যার নাম হবে তোমাদের নবীর নামে। সুনানি আবু দাউদ, কিতাবুল মাহদি। বোঝা যায় যে মাহদি সাইয়েদা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সন্তানদের মধ্য থেকে আসবেন এবং তিনি হবেন হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধর। হাদিস থেকে তার শারীরিক গঠন কিছুটা অনুমান করা যায়। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহদি আমার বংশ থেকে, তার কপাল হবে চওড়া, নাক লক্ষণীয়। সুনানি আবু দাউদ, কিতাবুল মাহদি। আরেকটি হাদিসে তার চারিত্রিক বৈশিষ্ট্য প্রতীয়মান হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহদি আমাদের আহলে বায়াতের মধ্য থেকে, আল্লাহ তাকে এক রাতে পরিশুদ্ধ করবেন। সুনান ইবনে মাজাহ, কিতাবুল ফিতান। বোঝা যায় যে মাহদি জীবনের শুরু থেকে তেমন কোনো লক্ষণীয় ব্যক্তি বলে গণ্য হবেন না, বরং একটি রাতে এমন কিছু হবে যে আল্লাহ তাকে উম্মতের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা দান করবেন। মাহদির আগমনের প্রেক্ষাপট হাদিসে উল্লেখ করা হয়েছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবের এক নেতার মৃত্যুতে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হবে। তখন মদিনা থেকে এক ব্যক্তি মক্কার দিকে পলায়ন করবেন। মক্কার কিছু লোক তাকে খুঁজে বের করবে এবং তার ইচ্ছার বিরুদ্ধে রোকন ও মাকামে ইব্রাহিমের মাঝখানে তার হাতে বায়াত দেবে। তখন সিরিয়া থেকে একটি বাহিনী প্রেরণ করা হবে, যাদেরকে মক্কা মদিনার মধ্যখানে বাইদা নামক স্থানে ধসিয়ে দেওয়া হবে। যখন মানুষ এই দৃশ্য দেখবে, তখন শাম থেকে আবদালগণ এবং ইরাকের দিনদার ব্যক্তিবর্গ আসবেন এবং তার হাতে বায়াত দেবেন।
সুনানি আবু দাউদ কিতাবুল মাহদি। বিশেষ দ্রষ্টব্য, রোকন দ্বারা হাজারে আসওয়াদ উদ্দেশ্য। উক্ত হাদিসের সনদ জয়ীফ, তবে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে একটি ঘটনা বর্ণিত হয়েছে যার দ্বারা এই হাদিসের পক্ষে সমর্থন পাওয়া যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি দল কাবা শরীফ আক্রমণ করতে আসবে। যখন তারা বাইদা নামক স্থানে পৌঁছাবে তখন সবাইকে জমিনে ধসিয়ে দেওয়া হবে। মুত্তাফাকুন আলাইহি। আরেকটি হাদিসের প্রেক্ষাপট আরো পরিষ্কার হয়। সাহাবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তি তোমাদের গুপ্ত ধন নিয়ে দ্বন্দ্বে লিপ্ত হবে, যারা প্রত্যেকেই নেতার সন্তান, তবে কেউই সফল হবে না। অতঃপর পূর্ব দিক থেকে কালো পতাকাধারী একটি বাহিনী আসবে এবং এমন ভাবে যুদ্ধ করবে যা কেউ কখনো করেনি। যখন তোমরা তাকে দেখবে, তার হাতে বায়াত দেবে। এতে যদি তোমাকে বরফের ওপর হামাগুড়ি দিয়ে যেতে হয় তবুও, কারণ তিনি হবেন আল্লাহর খলিফা মাহদি। সুনান ইবনে মাজাহ কিতাবুল ফিতান। উক্ত হাদিসের সনদ জয়ীফ, তবে পূর্বপর বর্ণনা একে অপরকে সমর্থন করে। একটি হাদিসে এর পরবর্তী ঘটনা প্রকাশ পায়। আব্দুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ব দিক থেকে মানুষ বের হবে এবং তারা মাহদীর ক্ষমতা প্রতিষ্ঠা করতে সাহায্য করবে। সুনান ইবনে মাজাহ কিতাবুল ফিতান। এবার আমরা একটি পূর্ণাঙ্গ প্রেক্ষাপট দাঁড় করাতে পারি। কিয়ামতের পূর্বে হয়তো চলমান শতাব্দীতেই বৈশ্বিক অবস্থার চরম অবনতি ঘটবে। আন্তঃকন্দল এবং পশ্চিমা শক্তির আক্রমণে মুসলমানরা নাজেহাল হয়ে পড়বে। এমতো অবস্থায় আরবের জনৈক বাদশার মৃত্যুতে তার ছেলেদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব দেখা দেবে, অথবা গোপন খনিজ, স্বর্ণ বা তেল সম্পদের মালিকানা নিয়ে আরব নেতারা লড়াই করতে থাকবে। মদিনার আহলে বায়তের এক ব্যক্তি এসব অনাচারে প্রতিবাদ করবেন। শাসকরা তাকে আটক বা হত্যা করতে চাইলে তিনি মক্কায় চলে আসবেন। যেহেতু ইতিমধ্যে তার সুখ্যাতি ছড়িয়ে পড়বে, সেহেতু তাকে নেতৃত্বে আসার জন্য আহ্বান করবে। তিনি নেতৃত্বে আসতে অস্বীকৃতি জানালেও মানুষ জোরপূর্বক তার হাতে বায়াত দেবে। সংবাদ পেয়ে সিরিয়া এবং আরবের বনি কালব 2টি বাহিনী তাকে হামলা করার জন্য আসবে। সুনান আবু দাউদ। আল্লাহ একটি বাহিনীকে ধসিয়ে দেবেন, আরেকটির ওপর মাহদীকে বিজয় দান করবেন। তখন বিভিন্ন এলাকা থেকে মুসলমানরা এসে তার হাতে বায়াত দেবেন। উল্লেখ্য, সিরিয়া এবং আরবের বর্তমান নেতৃবৃন্দ এবং তাদের কর্মকাণ্ড দেখে এটি অনুমান করা কষ্টকর নয় যে ভবিষ্যৎ অবস্থা আরো খারাপ হবে। এরপর খোরাসান তথা বর্তমান সেন্ট্রাল এশিয়া এবং সম্ভবত দক্ষিণ এশিয়া থেকে মুজাহিদরা মাহদীর সমর্থনে ছুটে যাবে। দক্ষিণ এশিয়া বলার কারণ হলো, সম্ভবত এর আগেই এই এলাকায় কিছু একটা হয়ে যাবে এবং মুসলমানদের অবস্থান দৃঢ় হবে। এসব মুজাহিদরা ইমাম মাহদীর খেলাফতকে প্রতিষ্ঠিত করবেন। এটি প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নির্মিত একটি অনুমান মাত্র। প্রকৃত সত্য মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। পরবর্তী পর্বে আমরা ইমাম মাহদীর খেলাফতের ব্যাপ্তি এবং তার কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। ইমাম মাহদীর খেলাফত মক্কা মুকাররমা থেকে শুরু হয়ে ছড়িয়ে যাবে বিশ্বের দিকে দিকে। উল্লেখযোগ্য এলাকা জুড়ে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আমার জন্য পৃথিবীকে সংকুচিত করে দিয়েছেন। আমি এর পূর্ব পশ্চিম দেখলাম, আর আমার উম্মতের কর্তৃত্ব ততটুকু জায়গা পর্যন্ত পৌঁছে যাবে যতটুকু আমাকে সংকুচিত করে দেখানো হয়েছে। সহিহ মুসলিম কিতাবুল ফিতান। হাদিসের আলোকে বোঝা যায় মাহদীকে সাহায্যকারী একটি দল আসবে পূর্ব দিক থেকে। আগে এ সংক্রান্ত হাদিসে উল্লেখ করা হয়েছে। নিম্নোক্ত হাদিসে কিছুটা অন্যভাবে বলা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খোরাসান থেকে কালো পতাকাবাহীরা বের হয়ে এলিয়ায় গিয়ে অবস্থান নেবে। কোনো কিছুই তাদের গতি রোধ করতে পারবে না। সুনান আত-তিরমিজি কিতাবুল ফিতান। হাদিসের সনদ জয়ীফ, তবে এ ধরনের কয়েকটি বর্ণনা একে অপরকে সমর্থন করে। এ হাদিস থেকে প্রশ্ন আসে, এলিয়া কোন জায়গা? খোরাসান দ্বারা কি উদ্দেশ্য? কালো পতাকার মহত্ব কি? এলিয়া জেরুজালেমের পূর্ব নাম। রোমান সম্রাট হেড্রিয়ান এ নামকরণ করেছিলেন। কয়েক শতাব্দী পর্যন্ত জেরুজালেমের দাপ্তরিক নাম ছিল এলিয়া। হাদিসে খোরাসান দ্বারা ঠিক কোন এলাকাকে উদ্দেশ্য করা হয়েছে সেটি আমাদের জানা নেই।
তবে আগের যুগে খোরাসান বলা হতো ট্রান্স অক্সিনিয়া এলাকাকে। সাহাবীরা বলতেন নদীর ওপাশ। এটি বর্তমান উত্তর পূর্ব ইরান থেকে শুরু হয়ে দক্ষিণে আফগানিস্তানের উত্তরাংশ, মধ্যখানে তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, পূর্ব দিকে কিরগিজস্তান, দক্ষিণ পূর্বাংশে উত্তরে কাজাখস্তান, দক্ষিণাংশ হয়ে পশ্চিমে কাস্পিয়ান সাগর পর্যন্ত বিস্তৃত একটি বিশাল এলাকা ছিল। কালো পতাকার আলাদা কোনো মাহাত্ম্য নেই। হ্যাঁ, খোরাসানি দলের পতাকা হয়তো কালো হবে, তবে এটি কেবলই একটি রং মাত্র। এরকম ভবিষ্যৎবাণীকে কেন্দ্র করে অতীতে অনেক বিভ্রান্তিকর কাজ হয়েছে, এখনো হচ্ছে। তাই এ ব্যাপারে কিছু কথা বলা প্রয়োজন। প্রথমেই বুঝে নেওয়া উচিত যে আমরা তাকদীরের উপরে দখলদারি করতে পারি না। এমনকি নবী, রাসূল বা ফেরেশতাদেরকেও আল্লাহ এই ক্ষমতা দেননি। এই ক্ষমতা কেবলমাত্র আল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহুর হাতে ন্যস্ত। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, আপনি বলুন সব বিষয় আল্লাহরই অধিকারভুক্ত। সূরা আল ইমরান 154 নম্বর আয়াত। আল্লাহ প্রদত্ত জ্ঞান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে যা জানিয়েছেন, কেউ যদি সেগুলো কাটছাঁট করে নিজ উদ্যোগে ইলমে গায়েবকে বাস্তবে রূপদান করতে চায়, তবে সেটি নেহায়েত বোকামি ছাড়া কিছু নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিয়েছেন সত্য, কিন্তু সেসব খবরের বাস্তব ঘটানোর দায়িত্ব আল্লাহর হাতে। আর আল্লাহ বলেছেন, এবং তার কাছে প্রতিটি বিষয়ের নির্ধারিত মাপকাঠি রয়েছে। তিনি অপ্রকাশ্য এবং প্রকাশ্যের জ্ঞানী, সর্বোচ্চ মহান। সূরা রাদ 8 এবং 9 নম্বর আয়াত। অন্য আয়াতে বলা হয়েছে আল্লাহ তার কাজ পূর্ণ করবেন। আল্লাহ প্রতিটি বিষয়ের জন্য একটি পরিমাপ নির্ধারণ করে রেখেছেন। সূরা তালাক 3 নম্বর আয়াত। তাই আল্লাহ যখন যেটি ঘটাতে চাইবেন সেটি তিনি ঘটাবেন, কেউ তাকে বাধা দিতে পারবে না। আল্লাহ বলেছেন, জেনে রেখো তোমরা আল্লাহকে অক্ষম করতে পারবে না। সূরা তওবা 2 নম্বর আয়াত। কিয়ামতের আলামতকে মন গড়া ব্যাখ্যা করে আমাদের ইতিহাসে কতজন যে মাহদী সেজেছেন তার কোনো ইয়াত্তা নেই। পরে দেখা গেছে এরা মাহদী তো ননই, বরং বেশিরভাগই এক একজন ছোটখাটো দাজ্জাল। 747 খ্রিস্টাব্দে উমাইয়াদের বিরুদ্ধে বিদ্রোহের সময় আব্বাসীদের পতাকা ছিল কালো রঙের। তাদের সৈন্যরা ছিল পারস্য থেকে আগত নও-মুসলিম এবং সেনাপতি ছিলেন আবু মুসলিম, যার নামের সাথে খোরাসানি যুক্ত করা হয়েছিল। কেন জানেন? কারণ তারা মাহদীর হাদিসগুলো নিজেদের উপর চালিয়ে দিতে চেয়েছিলেন। পরে দেখা গেছে মাহদী হওয়া তো দূর কি বাত, অত্যাচারের দিক থেকে এরা উমাইয়াদের চেয়ে কোনো অংশে কম ছিলেন না। এছাড়াও সালেহ ইবনে তারিফ, মোহাম্মদ ইবনে হাসান, মাহদী বিল্লাহ অর্থাৎ ফাতেমি শাসক, ইবনে তুমার্দ, মোহাম্মদ জৈনপুরী, শাহ ইসমাইল সাফাবি, আলী মোহাম্মদ সিরাজি, মোহাম্মদ আহমেদ সুদানি, মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি পরবর্তীতে নবুয়তের দাবিদার যিনি হয়েছিলেন। এছাড়াও ওয়াইলেস ফার্ড মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কাহতানি 1979 সালে জুহাইমান আল উতাইবি কর্তৃক কাবা শরীফ আক্রমণকারী দলের সদস্য ছিলেন তিনি। এছাড়াও আরেফিন মোহাম্মদ, যার দাবি ছিল তিনি মোহাম্মদ, যিশু, শিব, বুদ্ধের সম্মিলিত রূপ। রিয়াজ আহমেদ গহর শাহী, আমাদের ইতিহাসে জালিয়াত মাহদীদের অভাব নেই। শুনেছি ইরানের কারাগারে প্রায় 3000 মাহদী বন্দী আছেন। আজ বিভ্রান্তি আরো প্রকট হয়েছে, যেহেতু ধারণা করা হচ্ছে ইমাম মাহদীর আগমনের সময় নিকটবর্তী হয়ে গেছে। তাই সবাই মাহদী হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। বেশি তৎপরতা দেখা যায় জঙ্গি গোষ্ঠীর মধ্যে। কেউ কালো পতাকা ওড়াচ্ছে, কেউ সিরিয়ার ঘুত্তা বা দাবিক এলাকায় গিয়ে আস্তানা গাচ্ছে। মাহদী নামটি যেন সবকিছুর আবরণ হয়ে গেছে। একটি মূল নীতি মাথায় গেঁথে নিন, যে ব্যক্তি নিজেকে মাহদী দাবি করবে জেনে নেবেন সে একজন মিথ্যাবাদী। কারণ প্রকৃত মাহদী কখনো নিজেকে মাহদী দাবি করবেন না, বরং মানুষ তাকে খুঁজে বের করে তার ইচ্ছার বিরুদ্ধে তার হাতে বায়াত দেবে। সুনানি আবু দাউদ। দ্বিতীয়ত, সিরিয়া থেকে মক্কা শরীফ আক্রমণ করতে যাওয়া বাহিনীকে যখন বাইদা নামক স্থানে ধসিয়ে দেওয়া হবে, কেবল তখনই বুঝবেন যে ইমাম মাহদী এসে গেছেন। এটি হচ্ছে মাহদী আবির্ভাবের চিহ্ন। মুত্তাফাকুন আলাইহি, এর আগে নয়। উম্মত হিসেবে আমাদের উচিত আস সাদিক, আল মাসদুক, আল মুসাদ্দিক, আল মুত্তাসাদিক, আন নাবি, আল আমিন এই প্রতিটি কথার উপর বিশ্বাস রাখা, কারণ তার একটি নিঃশ্বাসও মিথ্যা হতে পারে না। তবে কখন কি হবে, কিভাবে হবে, কার মাধ্যমে হবে সেটি আল্লাহ তাআলাই ভালো জানেন। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞানী এবং প্রজ্ঞাময়।
প্রসঙ্গক্রমে কথাগুলো বললাম। পরবর্তী পর্বে আমরা নিয়মতান্ত্রিক আলোচনা এগিয়ে নেব ইনশাআল্লাহ। ইমাম মাহদী পৃথিবীতে অবস্থান করার সময়টি হাদিসে উল্লেখ করা হয়েছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহদী আমার বংশ থেকে তিনি 7 বছর শাসন করবেন। সুনানি আবু দাউদ কিতাবুল মাহদী। তার পুরো জীবনকাল 7 বছর নয়, বরং উম্মতের ইমাম হওয়ার পর তিনি 7 বছর পৃথিবীতে থাকবেন। এ সময়ের কার্যক্রমকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। প্রথম, অর্থাৎ 1, উম্মতকে ঐক্যবদ্ধ করে পুনরায় খেলাফত প্রতিষ্ঠা করা। মুসলিম বিশ্বের অবস্থা আমরা জানি। অন্তস্থ বহিস্থ শত্রুদের ঘেরাটোপ চারদিক থেকে আটসাঁট হয়ে আসছে। ভবিষ্যৎ পরিস্থিতি যে আরো খারাপ হবে চোখ বুজে তা বলে দেওয়া যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ধৈর্য ধারণ করো। যে সময় বা যুগ তোমাদের উপর আসবে তারপরেটি এর চেয়ে বেশি খারাপ হবে, এমনকি যতক্ষণ না তোমরা তোমাদের প্রতিপালকের সাথে সাক্ষাৎ করবে। সহিহ বুখারী কিতাবুল ফিতান। চূড়ান্ত বিশৃঙ্খল বিপর্যয়গ্রস্ত সেই সময়টিতে ইমাম মাহদী মুসলিম উম্মার জন্য ভোরের ঠান্ডার হাওয়ার ন্যায় আগমন করবেন এবং উম্মতের নেতৃত্ব দেবেন। তার হাতে পুনরায় এ জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠিত হবে। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত দীর্ঘ একটি হাদিসের শেষ অংশ হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতঃপর আবার নববী আদর্শে ভিত্তিতে খেলাফত প্রতিষ্ঠিত হবে। মুসনাদ ইমাম আহমেদ। 2, মালাহিম তথা শেষ যুগে বড় বড় যুদ্ধে মুসলিম উম্মার নেতৃত্ব প্রদান। আমরা ইতিপূর্বে যতগুলো যুদ্ধের কথা উল্লেখ করেছি প্রায় সবগুলো যুদ্ধে মুসলিম বাহিনীর নেতৃত্ব দেবেন ইমাম মাহদী। উদাহরণস্বরূপ, সিরিয়ায় রোমান বাহিনীর সাথে মুসলিম বাহিনীর যুদ্ধ, কনস্টান্টিনোপল অভিযান, পূর্ব দিক বা খোরাসান থেকে আগত বাহিনীর হাতে জেরুজালেম বিজয়, ইরাকে 2-1টি যুদ্ধ, সবই হবে মাহদীর নেতৃত্বে। হাদিস থেকে এ ব্যাপারে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের একটি দল কিয়ামত পর্যন্ত সত্যের পথে লড়াই করা থেকে ক্ষান্ত হবে না। যখন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম অবতীর্ণ হবেন তখন মুসলিম নেতা তাকে বলবেন, আপনি নামাজের ইমামতি করুন। ঈসা আলাইহিস সালাম বলবেন, না, আপনাদের মধ্যে কয়েকজন, বাকি সবার ইমাম। এটি আল্লাহর পক্ষ থেকে এই উম্মতের জন্য একটি সম্মাননা। সহিহ মুসলিম কিতাবুল ঈমান। ওই সময় যুদ্ধগুলোর এত ভয়ঙ্কর এবং প্রাণঘাতী হবে যে বর্ণনা শুনে আত্মা কেঁপে ওঠে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনে বলেছেন, কিয়ামতের পূর্বে শাম এলাকায় রোমান এবং মুসলিম বাহিনীর মধ্যে যুদ্ধ হবে। মুসলমানরা এই যুদ্ধে জয়লাভ করবে। হাদিসের ভাষ্য হচ্ছে, তারা এমন ভাবে যুদ্ধ করবে যেরকম যুদ্ধ কেউ কখনো দেখেনি, দেখবেও না। এমনকি একটি পাখি যদি উপর দিয়ে উড়তে থাকে সেটি লাশের স্তূপ পার করার আগেই নিচে পড়ে মারা যাবে। প্রতি 100 জন মানুষের মধ্যে 1 জন জীবিত থাকবে, বাকিরা মারা যাবে। সহিহ মুসলিম কিতাবুল ফিতান ওয়াশরাতিস সাআ। 3, উম্মতের উপর স্বাচ্ছন্দ্য এবং সম্পদের প্রাচুর্য। আল্লাহর রাহে জিহাদ চলমান থাকলেও সামগ্রিকভাবে উম্মতের ইজ্জত বৃদ্ধি পাবে, স্বাচ্ছন্দ্য আসবে, সম্পদের প্রাচুর্য দেখা দেবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে মাহদী আবির্ভূত হবেন। এই সময় আমার উম্মতের উপর এমন স্বাচ্ছন্দ্য আসবে যা আগে কখনো আসেনি। জমি তার সবটুকু বের করে দেবে, কিছুই ভেতরে রাখবে না, সম্পদের প্রাচুর্য হবে। সুনান ইবনে মাজাহ কিতাবুল ফিতান। হাদিসের সনদ জয়ীফ, তবে এর পক্ষে সহিহ হাদিসের সমর্থন রয়েছে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের শেষ দিকে একজন খলিফা হবেন যিনি মানুষকে দুহাত ভরে বেহিসাব সম্পদ বিতরণ করবেন। সহিহ মুসলিম কিতাবুল ফিতান। এখানে একটি প্রশ্ন উত্থিত হয়, ইমাম মাহদী এবং সেই যুগের যুদ্ধে কি ধরনের অস্ত্র ব্যবহৃত হবে? হাদিসে ঘোড়া, তরবারি, তীর, ধনুক ইত্যাদির কথা বলা হয়েছে, কিন্তু আমরা বর্তমান যুগে এসব অস্ত্রের ব্যবহার দেখি না। তাহলে বিষয়টি কিভাবে বুঝব?
জেনে রাখা উচিত, আধুনিক মরণাস্ত্রের বয়স ১.৫-২ শতাব্দীর বেশি নয়। পারমাণবিক অস্ত্রের বয়স হবে ৭৫ বছর। হাইড্রোজেন অস্ত্র আবিষ্কার হয়েছে ৬৭ বছর আগে। তাই এ বিষয়ে প্রাচীন, মধ্য কিংবা প্রাক আধুনিক যুগের কোনো আলিমের ব্যাখ্যা পাওয়া সম্ভব নয়। তবে এ ব্যাপারে দুটি সম্ভাবনা দাঁড় করানো যায়। এক, হাদিসে ঘোড়া, তরবারি, তীর, ধনুক ইত্যাদি দ্বারা সাধারণ অর্থে যুদ্ধাস্ত্র বোঝানো হয়েছে। এর মানে যখন যে যুগ আসবে সে যুগের উপযোগী অস্ত্র দিয়ে যুদ্ধ হবে। ২, শেষ যুগ আসার আগে পৃথিবী এমন এক মহাযুদ্ধে লিপ্ত হবে যে মানব সভ্যতা প্রায় ধ্বংসের মুখোমুখি গিয়ে দাঁড়াবে। এরপর যারা অবশিষ্ট থাকবে তাদেরকে আবার প্রাচীন প্রস্তর যুগ থেকে শুরু করতে হবে। সম্ভাবনা কোনোটি ফেলে দেওয়ার মতো নয়। প্রথমত, যদি আধুনিক মরণাস্ত্র উপস্থিত থাকে যেভাবে আজ আছে, তাহলে তীর, ধনুক দিয়ে যুদ্ধ করার কোনো মানে হয় না। তাছাড়া হাদিসে যে পরিমাণ ধ্বংসযজ্ঞের কথা বলা হয়েছে তাতে সহজেই অনুমান করা যায় যে সে সময়ের যুদ্ধে অত্যাধুনিক মরণাস্ত্র ব্যবহৃত হবে। এমনকি তখনকার মরণাস্ত্রের ব্যাপ্তি ও শক্তি কোন পর্যায়ে গিয়ে দাঁড়াতে পারে তা আজ অনুমান করাও দুঃসাধ্য। আল্লাহুল মুস্তাআন। দ্বিতীয়ত, বৈশ্বিক রাজনীতিতে ক্ষমতার লড়াই আজ এমন পর্যায়ে পৌঁছেছে যে তৃতীয় মহাযুদ্ধ সংগঠিত হওয়া অলীক কোনো কল্পনা নয়। যদি হয় তাহলে নিশ্চিতভাবে এতে পারমাণবিক, হাইড্রোজেন এবং রাসায়নিক অস্ত্রের ব্যবহার হবে। পৃথিবীর ৯টি রাষ্ট্রের কাছে পারমাণবিক হাতিয়ার রয়েছে: আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া এবং ইসরায়েল। হাইড্রোজেন অস্ত্র আছে ৬টি দেশের হাতে: আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, চীন এবং ভারত। এই অস্ত্রবল মানব সভ্যতাকে একাধিকবার ধ্বংস করতে সক্ষম। আল্লাহুল মুস্তাআন। তবে আমাদের কাছে প্রথম সম্ভাবনাটি শক্তিশালী মনে হচ্ছে। আল্লাহু আলাম। ইমাম মাহদী পৃথিবীতে থাকা অবস্থায় মানব ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা প্রকাশিত হবে। সেই ফিতনার নাম হবে আল মাসিহ আদ-দাজ্জাল। হুযায়ফা ইবনে উসাইদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না তোমরা 10টি আলামত দেখবে: ধোঁয়া, দাজ্জাল দাব্বাহ, পশ্চিম দিক থেকে সূর্যোদয়, ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের অবতরণ, ইয়াজুজ মাজুজ, পূর্ব, পশ্চিম এবং জাজিরাতুল আরবে 3টি ভূমিধস। এরপর ইয়ামেন থেকে একটি আগুন বের হয়ে মানুষকে মাহশারের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। সহিহ মুসলিম, কিতাবুল ফিতান, ওয়াশরাতিস সাআ। আমরা এক এক করে সবগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। আপাতত জেনে নেই যে এগুলোই হচ্ছে কিয়ামতের মুখ্য বা বড় আলামত। যদিও কিয়ামতের বড় আলামতের মধ্যে কোনো অনুক্রম নেই, এক এক হাদিসে এক এক ধরনের ক্রম লক্ষ্য করা যায়, তবুও আলিমগণ প্রায় একমত যে কিয়ামতের সর্বপ্রথম বড় আলামত হচ্ছে দাজ্জাল। দাজ্জাল সম্পর্কে পবিত্র কোরআনে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো ইঙ্গিত নেই, তবে হাদিস শাস্ত্রে এত বেশি বর্ণনা বিদ্যমান যে দাজ্জালের ফিতনার ব্যাপারে উম্মতের ঐক্যমত্য রয়েছে। দাজ্জাল শব্দের অর্থ ধোঁকাবাজ। এটি কোনো নাম নয়, এটি উপাধি। জেনে নেওয়া উচিত, দাজ্জাল 2 ধরনের। এক ধরনের দাজ্জাল হচ্ছে মিথ্যা নবুয়তের দাবিদারগণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না 30 জনের মতো মিথ্যাবাদী দাজ্জাল আবির্ভূত হবে। এরা প্রত্যেকেই নিজেকে আল্লাহর রাসূল বলে দাবি করবে। মুত্তাফাকুন আলাইহি। দ্বিতীয় প্রকার দাজ্জাল এক ব্যক্তি যাকে আল মাসিহ আদ-দাজ্জাল বলা হয়েছে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোন নবী নেই যিনি তার উম্মতকে মিথ্যাবাদী কানা দাজ্জালের ব্যাপারে সতর্ক করেননি। সহিহ বুখারী, কিতাবুল ফিতান, সুনান আবু দাউদ, কিতাবুল মালাহিম। আমাদের আলোচনার বিষয় আল মাসিহ আদ-দাজ্জাল। নিঃসন্দেহে এটি একটি বড় ফিতনা। হিশাম ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর নেই। সহিহ মুসলিম, কিতাবুল ফিতান ও আশরাতিস সাআ। বিভিন্ন হাদিস থেকে দাজ্জালের বৈশিষ্ট্য পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ঘুমিয়েছিলাম, স্বপ্নে দেখলাম কাবা শরীফ তাওয়াফ করছি। তখন ফর্সা কৃশ চুলের এক ব্যক্তিকে দেখলাম, তার চুল থেকে পানি পড়ছিল। জিজ্ঞাসা করলাম, তিনি কে? বলা হলো, তিনি ঈসা ইবনে মারিয়াম।
এগিয়ে গিয়ে আরেক ব্যক্তিকে দেখলাম, স্থূলকায় দেহ, ললাটে বর্ণ, কুঞ্চিত চুল, এক চোখ কানা, তার চোখ পচা আঙ্গুরের মতো ফোলা। বলা হলো এটি দাজ্জাল। মুত্তাফাকুন আলাইহি। উবাদাহ ইবনু সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে অনেক বলেছি, আমার আশঙ্কা হয় তোমরা বুঝতে পারছো কিনা। মাসি আদ দাজ্জাল বেটে, তার পা কোচকানো, চুল কুঞ্চিত, এক চোখ অন্ধ, আলোহীন, চোখটি স্ফীত নয়, আবার কঠোরবদ্ধও নয়। সুনানি আবু দাউদ, কিতাবুল মালাহিম। নাওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে অধিক কেশ বিশিষ্ট এক যুবক, তার এক চোখ নষ্ট। সহিহ মুসলিম, কিতাবুল ফিতান, ওয়াশরাতিস সাআ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে অন্ধ, তার কপাল বড়, কাঁধ প্রশস্ত, দেহে বাঁকা ভাব রয়েছে। মুসনাদ ইমাম আহমেদ। আনাস এবং হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার দুই চোখের মধ্যখানে লেখা থাকবে কাফের। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানান করে বললেন, আরবি হরফ কাফ, ফা এবং রা। অন্য বর্ণনায় প্রত্যেক ঈমানদার এটি পড়তে পারবে, চাই স্বাক্ষর হোক চাই নিরক্ষর। সহিহ মুসলিম, কিতাবুল ফিতান, ওয়াশরাতিস সাআ। তাহলে বোঝা যায় দাজ্জাল একজন মানুষ, একজন যুবক পুরুষ, যার দেহ স্থূলকায়, বেটে গড়ন, গায়ের রং লালটে, মাথা ভর্তি কুঞ্চিত চুল, বড় কপাল, প্রশস্ত কাঁধ, বাঁকানো শরীর, কোঁচকানো পা। সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে সে অন্ধ, তার এক চোখ নষ্ট, পচা আঙ্গুরের মতো, অথবা তার এক চোখ অন্ধ, আরেক চোখ ফোলা। বর্ণনায় কিছুটা ভিন্নতা রয়েছে। তার দুই চোখের মধ্যখানে স্পষ্ট আরবি হরফে কাফের লেখা থাকবে, যা শুধু ঈমানদাররা পড়তে পারবে। ইমাম নববী, ইমাম কাজী আয়াজ এবং ইমাম ইবনে আজার আসকালির ব্যাখ্যা অনুসরণে দাজ্জালের জন্মস্থান হাদিসে উল্লেখ করা হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল পূর্ব দিকের খোরাসান নামক এলাকা থেকে বের হবে। সুনান আত-তিরমিজি, কিতাবুল ফিতান, সুনান ইবনে মাজাহ, কিতাবুল ফিতান। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল ইস্পাহানের ইহুদি পরিবার থেকে বের হবে, তার সাথে থাকবে তিজান পরিহিত ৭০,০০০ ইহুদি। মুসনাদ ইমাম আহমেদ। নাওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী পথে বের হবে। সহিহ মুসলিম, কিতাবুল ফিতান, ওয়াশরাতিস সাআ। হাদিসগুলো এভাবে সমন্বয় করা যায়। দাজ্জালের জন্ম হবে ইস্পাহানের ইহুদি পরিবারে, তবে পরিচিতি ঘটবে ইরাক সিরিয়ায়, তার সাথে থাকবে ইহুদিরা। আরবি ভাষায় ৭০,০০০ শব্দটি প্রচুর বা অসংখ্য অর্থে ব্যবহৃত হয়। ইহুদিরা সবাই যে ইস্পাহান থেকে আসবে এমনটি নয়, সারা দুনিয়া থেকে ইহুদিরা দাজ্জালের সঙ্গী হতে পারে। ইস্পাহান বর্তমান ইরানের একটি শহর। অ্যাসিরিয়ানদের হাতে জেরুজালেম ধ্বংস হওয়ার পর ৭২৭ খ্রিস্টপূর্বাব্দে ইহুদিরা কৃতদাস হিসাবে পারস্যে এসেছিল। একসময় ইস্পাহানে ৩.৫ লক্ষ ইহুদির বসবাস ছিল, এখন ১০,০০০-এর মতো আছে। বাকিরা ইসরায়েল এবং উত্তর আমেরিকায় চলে গেছে। উপরোক্ত একটি বর্ণনায় খোরাসানের কথা এসেছে। যেহেতু একসময় ইরানের পূর্বাংশ এবং আফগানিস্তান সহ বর্তমানে সেন্ট্রাল এশিয়াকে খোরাসান বলা হতো, তাই এতে বড় কোনো বৈপরীত্য নেই। আল্লাহু আলাম। এবার সবচেয়ে বড় প্রশ্ন, দাজ্জালের জন্ম কি হয়ে গেছে? যেহেতু ইমাম মাহদীর পৃথিবীতে থাকা অবস্থায় দাজ্জালের আবির্ভাব ঘটবে এবং তখন সে যুবক হবে, তাই ধরে নেওয়া যায় দাজ্জালের এখনো জন্ম হয়নি, কিংবা হলেও হয়তো নিকট অতীতে হয়েছে বা নিকট ভবিষ্যতে হবে। আল্লাহু আলাম। জন্মের পর সে সাধারণ মানুষের মতো বেড়ে উঠবে, বিবাহিত হবে কি না জানি না, তবে নিঃসন্তান হবে। সহিহ মুসলিম। একদা কোন একটি বিষয় নিয়ে সে খুব ক্রোধান্বিত হবে। ক্রোধের প্রভাব থেকে সে বুঝতে পারবে তার মধ্যে কিছু অমানসিক শক্তি রয়েছে, তখন সে দাজ্জাল হয়ে উঠবে। সহিহ মুসলিম।
কিন্তু একটি হাদিস এক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন চিত্র হাজির করে। ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত দীর্ঘ হাদিসটির সারসংক্ষেপ হচ্ছে, তামিমদারি নামক খ্রিস্টান ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করার পর বললেন, কয়েক বছর পূর্বে সামুদ্রিক ঝড়ে কবলে পড়ে তার একটি দ্বীপে গিয়ে উপস্থিত হন। সেখানে একটি লোমশ জন্তু দেখতে পান। জন্তুটি নিজের নাম বলে জাসসাসা। সে তাদেরকে একটি দুর্গের ভেতর যেতে বলে। দুর্গে গিয়ে তারা প্রকাণ্ডদেহী এক ব্যক্তিকে শিকলবদ্ধ অবস্থায় দেখতে পান। তারা নিজেদের পরিচয় দিলে সে তাদেরকে কিছু প্রশ্ন করে। এরপর জিজ্ঞেস করে, উম্মি নবী কি এসে গেছেন? তারা বলেন, হ্যাঁ। এরপর সে তার পরিচয় দিয়ে বলে, আমি হচ্ছে আল মাসিহ, দাজ্জাল। অচিরেই আমাকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে। আমি 40 দিনে পৃথিবী ভ্রমণ করব, কিন্তু মক্কা এবং তায়েবায় প্রবেশ করতে পারবো না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তামিমের বর্ণনাটি আমার পছন্দ হয়েছে, যেহেতু এটি আমার বর্ণনার সাথে সামঞ্জস্যপূর্ণ। দাজ্জাল বাহরে শাম বা ভূমধ্য সাগর অথবা বাহরে ইয়ামিন বা আরব সাগরে আছে না, বরং সে আছে পূর্ব দিকে। সহিহ মুসলিম কিতাবুল ফিতান ওয়াসরাতিস সাআ। এই হাদিসটি নানা প্রশ্নের জন্ম দেয়। হাদিসটি সহিহ, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু এটিকে অন্যান্য হাদিসের সাথে সমন্বয় করা কষ্টকর। আমাদের আলিমগণ হাদিসটি দ্বারা দাজ্জালের জন্ম হয়ে গেছে মর্মে দলিল দিয়েছেন, আর কিছুই বলেননি। বিষয়টি বোঝার জন্য আমরা দুটি সম্ভাবনা দাঁড় করিয়েছি। এক, আমরা হাদিসটি আক্ষরিক অর্থে ধরে নেব দাজ্জালের জন্ম হয়ে গেছে এবং সে কোনো এক দ্বীপে বন্দী আছে। ধরে নেব দাজ্জালের জন্মস্থান এবং জীবন সংক্রান্ত হাদিসগুলো ভবিষ্যৎবাচক নয়, বরং অতীতবাচক। এক্ষেত্রে কখন, কোথায়, কিভাবে ইত্যাদি প্রশ্ন আসে। সেই দ্বীপের অবস্থান নিয়েও প্রশ্ন আসে যেখানে দাজ্জাল বন্দী আছে। 2, অথবা ধরে নেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামিমদারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রজেকশন দেখিয়েছেন। প্রজেকশন বলা হয় বর্তমান তথ্যের ভিত্তিতে ভবিষ্যতে ঘটিতব্য কোনো ঘটনার পূর্বাভাস। সর্বশক্তিমান আল্লাহর জন্য এরকম দেখানো কোনো ব্যাপারই না, যদিও এটি আমাদের অনুমান মাত্র। কোনটি গ্রহণ করবেন সেটি আপনাদের ওপর। আমরা একটি কথাই বলবো, আল্লাহু আলাম। আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি। দাজ্জালের ফিতনা 2 স্তরে আসবে। আবু উম্মাহ আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে শুরুতে বলবে, আমি নবী, কিন্তু আমার পরে কোনো নবী নেই। এরপর বলবে, আমি তোমাদের রব। মৃত্যুর পূর্বে তোমরা তোমাদের রবকে দেখতে পাবে না। দাজ্জাল অন্ধ, কিন্তু তোমাদের রব অন্ধ নন। সুনান ইবনে মাজাহ, কিতাবুল ফিতান, মুসনাদ ইমাম আহমেদ। যেহেতু ইহুদিরা একজন মাসির অপেক্ষায় আছে, তাই এসব দাবি শুনে তারা দাজ্জালের লেজ ধরবে। হাদিসে দাজ্জালের সময়কাল এবং গতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল ডানে বামে ফিতনা সৃষ্টি করবে। হে আল্লাহর বান্দারা, তোমরা দৃঢ় থাকো। আমরা জিজ্ঞাসা করলাম, সে পৃথিবীতে কতদিন থাকবে? তিনি বললেন, 40 দিন। একদিন হবে 1 বছরের সমান, একদিন মাসের সমান, একদিন সপ্তাহের সমান, বাকি সাধারণ দিনের মতো। আমরা জিজ্ঞাসা করলাম, যেদিন বছরের সমান হবে সেদিন কি আমরা একদিনের নামাজই পড়ব? তিনি বললেন, না, তোমরা হিসেব করে পড়ে নেবে। আমরা জিজ্ঞাসা করলাম, সে কত দ্রুত চলবে? তিনি বললেন, যেভাবে বাতাস মেঘমালাকে তাড়িয়ে নেয়। সহিহ মুসলিম কিতাবুল ফিতান ওয়াসরাতিস সাআ। একদিন বছর, পরদিন মাস, পরদিন সপ্তাহের ন্যায় হওয়ার বিষয়টি 2 ভাবে হতে পারে। হয়তো প্রথম 3 দিন এত লম্বা হবে যে এগুলো বছর, মাস ও দিনের মতো মনে হবে, অথবা আক্ষরিক অর্থে বছর মানে 365 দিন। এতে দাজ্জালের সময়কাল দাঁড়ায় 1 বছর 2 মাস 14 দিন। তবে প্রথম সম্ভাবনাটি শক্তিশালী মনে হচ্ছে। দাজ্জাল মানুষকে তার প্রভুত্বের দিকে আহ্বান করবে। প্রভুত্ব স্বীকার করলে সে নানান সুযোগ সুবিধা প্রদান করবে। এমনকি আল্লাহর দেয়া শক্তিতে সে কিছু অতি মানবিক কাজ করে দেখাবে, যেমন বৃষ্টি বর্ষণ, অনুর্বর জমিতে ফসল ফলানো, গবাদি পশুর ওলান দুধে পূর্ণ করে দেয়া ইত্যাদি। সে মাটিকে নির্দেশ দেওয়া মাত্র মাটি গুপ্তধন বের করে দেবে। এক যুবককে হত্যা করে আবার তাকে জীবিত করে দেখাবে।
অপরদিকে যারা তার প্রভুত্ব অস্বীকার করবে তাদেরকে নির্মমভাবে হত্যা করবে, সম্পদের ক্ষতি করবে। দাজ্জাল এক ব্যক্তির সামনে তার মৃত বাবা মাকে জীবিত করবে। মূলত শয়তানরা মৃত মানুষের রূপ ধরে এসে ধোঁকা দেবে। সহি মুসলিম, সুনান ইবনে মাজাহ। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার সাথে জান্নাত জাহান্নাম থাকবে। প্রকৃতপক্ষে তার জাহান্নাম হবে জান্নাত এবং জান্নাত হবে জাহান্নাম। মুত্তাফাকুন আলাইহি। জান্নাত জাহান্নাম দ্বারা আগুন পানি উদ্দেশ্য হতে পারে। একটি বর্ণনায় আগুন এবং পানির কথা বলা হয়েছে। আবার সুযোগ সুবিধা বনাম নির্যাতন নিপীড়ন উদ্দেশ্য হতে পারে। দাজ্জালের সবখানে প্রবেশ করলেও কিছু এলাকা তার জন্য নিষিদ্ধ থাকবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল প্রত্যেক শহরে যাবে কিন্তু মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবে না। মক্কা মদিনার প্রতিটি রাস্তায় ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দাজ্জাল থেকে শহরকে রক্ষা করবেন। এরপর দাজ্জালের পায়ের আঘাতে মদিনায় 3 বার প্রকম্পিত হবে। আল্লাহ এর দ্বারা ভয় দেখিয়ে মদিনা থেকে সব কাফির এবং মুনাফিক বের করে দেবেন। সহিহ বুখারী, কিতাবুল ফাদ্দাইলুল মাদিন। এছাড়া দাজ্জাল বাইতুল মুকাদ্দাস এবং তুর পর্বতে যেতে পারবে না। মুসনাদ ইমাম আহমেদ। দাজ্জালের ফিতনা এত ভয়ঙ্কর যে খোদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের মধ্যে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করতে শুনেছি। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইতুল মাকদিসে বসতি স্থাপন ইয়াসরিবের বিপর্যয়ের কারণ, ইয়াসরিবের বিপর্যয় মহাযুদ্ধের কারণ, মহাযুদ্ধ কনস্টান্টিনোপল বিজয়ের কারণ, কনস্টান্টিনোপল বিজয় দাজ্জালের আবির্ভাবের কারণ। সুনানি আবু দাউদ, কিতাবুল মালাহিম। একই সাহাবীর সূত্রে বর্ণিত আরেকটি হাদিসে বলা হয়েছে, মহাযুদ্ধ, কনস্টান্টিনোপল বিজয় এবং দাজ্জালের আবির্ভাব 7 মাস সময়ের মধ্যে ঘটবে। সুনান আবু দাউদ, কিতাবুল মালাহিম, সুনান আত-তিরমিজি, কিতাবুল ফিতান, সুনান ইবনে মাজাহ, কিতাবুল ফিতান। উক্ত হাদিসদ্বয় আমাদেরকে একটি অনুক্রম জানিয়ে দিচ্ছে। ইমাম মাহদী যখন ইসলামী খেলাফত পুনঃপ্রতিষ্ঠা করবেন, তার রাজধানী হবে জেরুজালেম। জেরুজালেম আবাদ হওয়া শুরু হলে মদিনা তাইবায় ধীরে ধীরে খালি হতে শুরু করবে। রোমান তথা পশ্চিমা শক্তির বিরুদ্ধেও যুদ্ধ তখনও চলমান। মহাযুদ্ধ একটি নয় বরং একাধিক হবে। যুদ্ধগুলো প্রচন্ড রক্তক্ষয়ী হবে। আমরা বারবার উল্লেখ করেছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কসম সেই সত্তার যার হাতে আমার প্রাণ, দুনিয়া ধ্বংস হবে না যতক্ষণ না এক ব্যক্তি কবরের পাশে গড়াগড়ি করে বলবে, হায়, আজ যদি আমি এই কবরবাসীর জায়গায় থাকতাম। সে এটি দ্বীনি উদ্দেশ্যে বলবেন না, বরং বিপদ আপদের কারণে বলবেন। সহিহ মুসলিম, কিতাবুল ফিতান, ওয়াসরাতিস শাআ। মুসলমানরা যুদ্ধে জয়ী হওয়ার পর মাহদীর নেতৃত্বে কনস্টান্টিনোপল পুনঃবিজয় হবে এবং এর পরপরই দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জাল যখন দুনিয়া জুড়ে ফিতনা ছড়াচ্ছে, মাহদী তখন শাম এলাকায় অবস্থান করবেন। গুত্তা হবে মুসলিম বাহিনীর মূল ক্যাম্প। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহাযুদ্ধের সময় মুসলমানদের ক্যাম্প হবে গুত্তা। সুনানি আবু দাউদ, কিতাবুল মালাহিম। গুত্তা বা গোত্তা সিরিয়ার রাজধানী দামেস্কের পার্শ্ববর্তী একটি শহরতলি। মাহদী যখন দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন, তখন অবতীর্ণ হবেন আল মাসিহ ইবনে মারিয়াম আলাইহিস সালাম। নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দাজ্জালের ফিতনা চলমান, তখন আল্লাহ মাসিহ ইবনে মারিয়ামকে প্রেরণ করবেন। তিনি হালকা জাফরান বর্ণের 2টি চাদর পরিহিত অবস্থায় 2জন ফেরেশতার কাঁধে ভর করে দামেস্কের মসজিদের পূর্ব পাশের সাদা মিনারে অবতীর্ণ হবেন। সহিহ মুসলিম, কিতাবুল ফিতান, ওয়াসরাতিস শাআ। দামেস্কের মসজিদ দ্বারা মসজিদে উমাইয়ি উদ্দেশ্য, এতে আলিমগণ একমত। উমাইয়া খলিফা আব্দুল মালিক মসজিদটি তৈরি করেছিলেন, যার পূর্ব পাশে একটি সাদা মিনার রয়েছে। ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন ফজরের নামাজের ইকামতের সময়। সহিহ মুসলিম, তাকে ইমামতি করার জন্য আহ্বান করা হবে, কিন্তু তিনি উম্মতে মুহাম্মাদের প্রতি সম্মান দেখিয়ে বলবেন, ইমাম আপনাদের মধ্য থেকেই হবেন।
তখন ইমাম মাহদী নামাজের ইমামতি করবেন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেমন হবে সেই দিন যখন ঈসা ইবনে মরিয়ম অবতীর্ণ হবেন আর ইমাম হবেন তোমাদের মধ্যে একজন। মুত্তাফাকুন আলাইহি। নামাজের পর মুসলমানদের নেতৃত্ব চলে যাবে ঈসা আলাইহিস সালামের হাতে। তিনি সেই দিনই ছুটবেন দাজ্জালের খোঁজে, যেন এই কাজের দায়িত্ব নিয়েই তিনি এসেছেন। নাওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে বাবেলুদের কাছে খুঁজে পাবেন এবং তাকে হত্যা করবেন। সহিহ মুসলিম, কিতাবুল ফিতান ওয়াসরাতিশ শাআ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতঃপর ঈসা ইবনে মারিয়াম অবতীর্ণ হবেন এবং মুসলমানদের নেতৃত্ব দেবেন। আল্লাহর শত্রু দাজ্জাল তাকে দেখা মাত্র এমন ভাবে বিচলিত হবে যেভাবে লবণ পানির মধ্যে গলে যায়। এমনকি তিনি যদি তাকে ছেড়ে দিতেন, সে বিগলিত হয়ে নিজে নিজেই ধ্বংস হয়ে যেত। কিন্তু আল্লাহ তাকে ঈসা আলাইহিস সালামের হাতে হত্যা করাবেন এবং তার রক্ত ঈসার বর্ষায় দেখিয়ে দেবেন। কিতাবুল ফিতান ওয়াসরাতিশ শাআ। তাহলে বোঝা যায়, মাহদী দাজ্জালের বাহিনীর সাথে একাধিক যুদ্ধ করলেও দাজ্জালের সাথে তার সরাসরি যুদ্ধ হবে না। দাজ্জাল সারা দুনিয়ায় অর্থাৎ মক্কা মদিনা ব্যতীত ফিতনা ছড়িয়ে যখন জেরুজালেমের দিকে পথ ধরবে, মাহদী তখন দামেস্কে বা ঘুত্তায় অবস্থান করবেন। তিনি দাজ্জালের সাথে যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় ঈসা আলাইহিস সালাম অবতীর্ণ হবেন। তিনি মুসলিম বাহিনীকে নিয়ে ছুটবেন দাজ্জালের সন্ধানে। বাবেলুদের কাছে দাজ্জালকে পাবেন এবং নিজ হাতে হত্যা করবেন। বাবেলুদ ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত একটি ছোট্ট বসতি। দাজ্জালকে হত্যা করার পর ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে মুসলিম বাহিনী দাজ্জালের অনুচরদের ওপর চড়াও হবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরপর একটি পাথরও ডেকে বলবে, হে মুসলিম, আমার পেছনে এক ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা করো। মুত্তাফাকুন আলাইহি। আরেকটি বর্ণনায় এসেছে, এরপর আল্লাহ মুসলমানদেরকে দাজ্জালের উপর বিজয় দান করবেন। মুসলমানরা তাকে এবং তার বাহিনীকে হত্যা করবে। এমনকি একজন ইহুদি যদি গাছ বা পাথরের পেছনে লুকিয়ে থাকে, সেটি মুসলমানকে ডেকে বলবে, তাকে হত্যা করো। ওই সময় গারকাদ নামক গাছ ইহুদিদের আশ্রয়স্থল হবে। সহিহ মুসলিম। ইহুদিদের ওপর ইতিহাসের কিছু অপরিশোধিত রক্তের ঋণ রয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম এবং মুসলমানদের হাতে আল্লাহ সেসব ঋণ পরিশোধ করবেন। এখানে এর চেয়ে বেশি কিছু বলতে চাচ্ছি না। ইমাম মাহদীর কি হবে তা উল্লেখ করা হয়নি। তবে যেহেতু তার 7 বছরের খেলাফতের প্রায় সবটুকুই ইতিমধ্যে অতিবাহিত হয়ে যাবে, তাই ধারণা করা যায় তিনি শীঘ্রই ইন্তেকাল করবেন। মহাযুদ্ধ শেষ করে অস্ত্র তুলে রাখার আগেই আরেক মহাফেতনা আবির্ভূত হবে। সেই ফেতনার নাম হবে ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজ সংক্রান্ত আলোচনার পূর্বে একটি মূল নীতি জেনে নেওয়া খুব জরুরি। সেটি হলো, আমাদের কাছে এলমে গায়েব বা অদৃশ্য জ্ঞানের একমাত্র নিশ্চিত উৎস হচ্ছে পবিত্র কোরআন এবং হাদিস। আল্লাহর কিতাব এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এলমে গায়েব সংক্রান্ত যে তথ্য আসবে সবই গ্রহণযোগ্য, চাই আমাদের বোধগম্য হোক কিংবা না হোক। এ দুটি সূত্র ব্যতীত অন্য কোন উৎস থেকে এলমে গায়েব সম্পর্কে কোনো তথ্য আসলে সেটির নিশ্চয়তা দেওয়া যায় না। সত্য হতেও পারে, আবার নাও হতে পারে। বলার উদ্দেশ্য হলো, আমাদের প্রাথমিক যুগের তাফসির শাস্ত্রে ইহুদি খ্রিস্টানদের কিছু লোকাচার বা জনশ্রুতি প্রবেশ করেছিল, যা আজও বিদ্যমান। আমাদের কতিপয় মুফাসসির অতীতের ঘটনাবলী এবং ভবিষ্যৎ সংক্রান্ত এলমে গায়েবকে ব্যাখ্যা করার ক্ষেত্রে এসব ইসরায়েলি জনশ্রুতির আশ্রয় নিয়েছেন। এসব লোকাচার বা জনশ্রুতির মধ্যে কিছু তো অবশ্যই সত্য, আবার কিছু ভিত্তিহীনও রয়েছে। তাই কোনো প্রাচীন কিতাবে এলমে গায়েব সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলেই সেটি কোরআন এবং সুন্নাহর মতো অকাট্য হয়ে যায় না, বরং কোরআন হাদিসের আলোকে এটি পরখ করতে হয়। উল্লেখ্য যে আমাদের প্রসিদ্ধ হাদিস শাস্ত্র এবং ফিকাহ শাস্ত্র এসব লোকাচার থেকে মুক্ত। ইয়াজুজ মাজুজের আলোচনায় এ মূলনীতি কাজে লাগবে। যদিও ইয়াজুজ মাজুজের ফিতনার ব্যাপারে কোরআন হাদিসে স্পষ্ট বর্ণনা রয়েছে, তথাপি সংখ্যায় সেগুলো কম। বাদ বাকি বেশিরভাগ তথ্যই হয় লোকাচার থেকে প্রাপ্ত, নয়তো উদ্ভট অনুমান।
ইয়াজুজ মাজুজের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন জুলকারনাইন দুই পর্বতের মধ্যবর্তী স্থানে পৌঁছালো তখন এমন এক জাতিকে পেল যারা তার কথা তেমন বুঝতে পারছিল না। তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে। আমরা কি আপনাকে কিছু অর্থ দেব যেন আপনি আমাদের ও তাদের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দেন? সূরা কাহাফ 93 এবং 94 নম্বর আয়াত। অন্য আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, এমনকি যখন ইয়াজুজ ও মাজুজকে মুক্তি দেওয়া হবে এবং তারা প্রত্যেকে উঁচু স্থান হতে ছুটে আসবে। সূরা আম্বিয়া 96 নম্বর আয়াত। জায়নাব বিনতে জাহাস রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তর্জনী এবং বৃদ্ধাঙ্গুলি দিয়ে বৃত্ত বানিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ধ্বংস আরবের জন্য এমন এক অকল্যাণ থেকে যা নিকটবর্তী হয়েছে। আজ ইয়াজুজ ও মাজুজের প্রাচীর এতটুকু খুলে গেছে। মুত্তাফাকুন আলাইহি। প্রশ্ন আসে, ইয়াজুজ মাজুজ কারা? জুলকারনাইন কে? ইয়াজুজ মাজুজ আদম সন্তান, এ ব্যাপারে কারো দ্বিমত নেই। তাদের বংশধারা সম্বন্ধে বহু কথাবার্তা রয়েছে। একটি রায় হচ্ছে তারা নূহ আলাইহিস সালামের পুত্র ইয়াফিসের বংশধর। সর্বাধিক বিবেচনায় এ মতটি অধিক যৌক্তিক। নূহ আলাইহিস সালামের 4 পুত্র ছিলেন, সাম, হাম, ইয়াফিস এবং কিনান। কিনান কাফের অবস্থায় মহাপ্লাবনে ডুবে মারা যায়। বাকি 3 পুত্র থেকে পরবর্তীতে পৃথিবীর বেশিরভাগ মানুষ এসেছে। এ ব্যাপারে পবিত্র কোরআনে একটি ইঙ্গিত পাওয়া যায়। মহান আল্লাহ তাআলা বলেছেন, আর আমি নূহকে তার পরিবারকে মহা বিপদ থেকে রক্ষা করেছিলাম এবং তার বংশধরদেরকে অবশিষ্ট রেখেছিলাম। সূরা সাফাত 76 এবং 77 নম্বর আয়াত। বলা হয়, আরব ও ইহুদিদের শামের বংশধর, আফ্রিকান জনগোষ্ঠী হামের বংশধর এবং তুর্ক সহ বৃহত্তর ককেশীয় জনগোষ্ঠী ইয়াফিসের বংশধর। ইবনে কাসির। ইয়াফিসের বংশধরদের মধ্যে 2টি গোত্র হচ্ছে ইয়াজুজ এবং মাজুজ। এরা বর্বর, অসভ্য, বিশৃঙ্খল। জুলকারনাইন কে ছিলেন এ নিয়েও নানা মতামত রয়েছে। কেউ তাকে নবী বলেছেন, কারো মতে তিনি মেসিডোনিয়ার সম্রাট আলেকজান্ডার, কেউ বলেছেন পারস্য সম্রাট সাইরাস, কেউ বলেছেন পারস্য সম্রাট ডেরিয়াস। প্রথম 3টি রায় অযৌক্তিক। প্রথমত, জুলকারনাইন নবী হওয়ার ব্যাপারে কোথাও কোনো ইঙ্গিত নেই। দ্বিতীয়ত, আলেকজান্ডার এবং সাইরাস দুজনই ছিলেন মূর্তি পূজক। ওদিকে আল্লাহ জুলকারনাইনের প্রশংসা করেছেন, আর আল্লাহ কখনো মুশরিকদের প্রশংসা করেন না। তবে ডেরিয়াসের ব্যাপারে অনেকে বলেছেন যে তিনি একত্ববাদে বিশ্বাসী ছিল। হতে পারে, আল্লাহু আলাম। আমাদের কাছে মনে হয় জুলকারনাইন একজন প্রাগৈতিহাসিক চরিত্র, অর্থাৎ তিনি ওই সময়ের মানুষ যখনকার ইতিহাস আমাদের কাছে সংরক্ষিত নেই। আমাদের কাছে মাত্র 4 থেকে 4,500 বছরের বিস্তারিত ইতিহাস বিদ্যমান, কিন্তু মানব জাতির বয়স তার চেয়ে অনেক বেশি। এতটুকু নিশ্চিত যে তিনি একজন প্রতাপশালী, ন্যায়পরায়ণ মুসলিম সম্রাট ছিলেন। বিশ্ব ভ্রমণে বের হয়ে তিনি এক জাতির কাছে গিয়েছিলেন যারা ইয়াজুজ মাজুজের অত্যাচারে অতিষ্ঠ ছিল। জুলকারনাইন লৌহস্তূপ এবং গলিত তামা দ্বারা একটি শক্ত দেয়াল তুলে ইয়াজুজ মাজুজকে ওই জাতি থেকে আলাদা করে দিয়েছিলেন। ইবনে কাসির, ফাথুল কাদির। ইয়াজুজ মাজুজের জনসংখ্যার ব্যাপারে হাদিসে একটি ধারণা পাওয়া যায়। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ আদম আলাইহিস সালামকে বলবেন, হে আদম, তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদের তুলে আনো। আদম বলবেন, হে আল্লাহ, এরা কারা? মহান আল্লাহ বলবেন, প্রতি 1000-এ 999 জন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের কি সম্ভাবনা রইল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুসংবাদ গ্রহণ করো, তোমাদের একজনের অনুপাতে ইয়াজুজ ও মাজুজ হবে 1000। মুত্তাফাকুন আলাইহি। তাহলে বোঝা যায় সাধারণ একজন মানব সন্তানের অনুপাতে ইয়াজুজ মাজুজের সংখ্যা হচ্ছে 1000। প্রশ্ন আসে, এই বিপুল সংখ্যক রাক্ষসী জনগোষ্ঠী কোথায় আছে? পৃথিবী পৃষ্ঠে এমন কোন জায়গা আছে যেখানে এত মানুষ বন্দী অবস্থায় পড়ে আছে আর আমরা কেউই জানি না? কিভাবে বুঝবো বিষয়টিকে? ইয়াজুজ মাজুজের অবস্থান সম্পর্কে কোরআন হাদিসে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। ভৌগোলিকভাবেও কেউ এর নিশ্চয়তা দিতে সক্ষম নন। আমাদের ইতিহাস বিভিন্ন সময় বিভিন্ন জাতিকে ইয়াজুজ মাজুজের তকমা দেওয়া হয়েছে, যেমন তুর্ক, মঙ্গল, চাইনিজ, স্লাভ, দাইলাম ইত্যাদি।
জুলকারনাইনের প্রাচীর নিয়েও নানা তত্ত্ব রয়েছে। অনেকে বলেছেন চীনের মহাপ্রাচীর, একটি বর্ণনা মতে এটি আর্মেনিয়ার আজারবাইজানের মধ্যখানে, কেউ বলেছেন জর্জিয়া দাগেস্তান এলাকায়, কেউ বলেছেন তাজিকিস্তানে, কেউ বলেছেন প্রাচীরটি পানিতে তলিয়ে গেছে। ইমাম তাবারি, কুরতুবি, মাহমুদ আলুসি, ইবনে কাসির, ইবনে খালদুন, মাওলানা সিহারভি এমন একটি রায় হচ্ছে ওরা মাটির নিচে বাস করে। প্রথমত যারা বলেন ইয়াজুজ মাজুজ মাটির নিচে, তারা সম্ভবত রূপকথার গল্প থেকে এই তত্ত্ব আবিষ্কার করেছেন। কারণ ইয়াজুজ মাজুজ সাপ, ব্যাং বা ইঁদুর নয়, মানুষ। জুলকারনাইন ওদেরকে প্রাচীর দিয়ে আলাদা করেছিলেন, মাটির নিচে পুঁতে ফেলেননি। দ্বিতীয়ত যারা চীন মঙ্গল জাতিকে ইয়াজুজ মাজুজ বলেন, তাদের যুক্তি হচ্ছে ইয়াজুজ মাজুজের সাথে এসব জাতির চেহারার মিল রয়েছে। খালিদ ইবনে হারমালা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওদের মুখ চ্যাপ্টা, চোখ ছোট, চুল লালচে কালো। তারা প্রত্যেকে উঁচু জায়গা থেকে ছুটে বের হবে। তাদের মুখমণ্ডল যেন চামড়া লোপিত ঢালের মতো। মুসনাদ ইমাম আহমেদ। আমাদের কথা হচ্ছে কেবল অবয়ব মিলে যাওয়ার কারণে কোনো জাতিকে ইয়াজুজ মাজুজ বলা যুক্তিসঙ্গত নয়। মুফতি মোহাম্মদ শফি বলেছেন, মঙ্গলদেরকে ইয়াজুজ মাজুজের জ্ঞাতি গোষ্ঠী বলা যেতে পারে, তবে এরাই আসল ইয়াজুজ মাজুজ নয়। এছাড়া চীনের মহাপ্রাচীর জুলকারনাইন তৈরি করেননি, তৈরি করেছেন সম্রাট কুইন শি হাং 221 খ্রিস্টপূর্বাব্দে। এটি ইট পাথর দিয়ে তৈরি, লৌহ তামা দিয়ে নয়। সবচেয়ে বড় কথা, চীনের প্রাচীর চীনাদেরকে আটকে রাখার জন্য তৈরি করা হয়নি, বরং বহিঃশত্রু আক্রমণ থেকে চীনদেরকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল। তৃতীয়ত যারা ইয়াজুজ মাজুজের বাসস্থান বলতে ককেশীয় পর্বতমালা, আর্মেনিয়া, আজারবাইজান, জর্জিয়া, দাগেস্তান ইত্যাদি এলাকাকে অর্থ করেন, তাদের দলিল হচ্ছে পবিত্র কোরআনে বর্ণিত জুলকারনাইন 2 পর্বতের মধ্যবর্তী স্থানে ভ্রমণ করেছিলেন। এ ব্যাপারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি রায় উল্লেখ করা হয়, যার সনদ অনির্ণীত। আমাদের কথা হচ্ছে আয়াতের ইঙ্গিত থেকে বৃহত্তর ককেশীয় পর্বত বেষ্টিত অঞ্চলকে ইয়াজুজ মাজুজের বাসস্থান হিসেবে ধরে নেওয়া যেতে পারে, কিন্তু হাদিসের ধারাভাষ্য অনুযায়ী এদের সংখ্যা কয়েকশো ট্রিলিয়ন। এত মানুষ কোথায় আছে? জুলকারনাইনের প্রাচীর সম্বন্ধে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি বলেছেন, যারা বলেন প্রাচীরের অস্তিত্ব নেই, তাদের কথা গ্রহণযোগ্য নয়। প্রাচীর বিদ্যমান থাকা সত্ত্বেও হয়তো পাহাড় ধস বা পাহাড় সারি পরস্পর মিলে যাওয়ার কারণে এটি পাহাড়ের রূপ নিয়েছে। এই মতটি আমাদের কাছে খুবই যৌক্তিক মনে হয়। প্রাচীরের অবস্থানের ব্যাপারে ককেশাস পর্বতমালার কথাই মাথায় আসে। ভৌগোলিক দৃষ্টিকোণ থেকেও এটি সম্ভব। ককেশাস পর্বতমালা কৃষ্ণ সাগর থেকে ক্যাম্পিয়ান সাগর পর্যন্ত বিস্তৃত 1200 কিলোমিটার দৈর্ঘ্যের এক বিশাল পর্বতমালা। হয়তো জুলকারনাইন এই পর্বতমালা দুটি পাহাড়ের মধ্যখানে প্রাচীর তুলেছিলেন। আমাদের ধারণা, জুলকারনাইন যাদেরকে বন্দী করেছিলেন তারা বৃহত্তর ইয়াজুজ মাজুজ জাতির একটি ক্ষুদ্র অংশ ছিল। ওরা আজও মানব সভ্যতা থেকে বিচ্ছিন্ন অবস্থায় সেখানে পড়ে আছে। এই জাতিগোষ্ঠীর অন্যান্য অংশ মানব সমাজেই বসবাস করে, যাদের স্বভাব চরিত্র ইয়াজুজ মাজুজ থেকে কিছুটা সভ্য। হাদিসে এসেছে, বন্দী ইয়াজুজ মাজুজ প্রতিদিন প্রাচীর খনন করে, কিন্তু পরদিন এসে দেখে সেটি আবার আগের অবস্থায় ফিরে গেছে। কিয়ামতের পূর্বে সে দেয়াল খুলে যাবে। তিরমিজি, ইবনে মাজা। এমনটি হওয়া অস্বাভাবিক নয়। পৃথিবীতে কিছু আদিম জনগোষ্ঠী রয়েছে যারা এখনো মানব সভ্যতা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। এরপরও প্রশ্ন থেকে যায় ইয়াজুজ মাজুজের বিপুল জনসংখ্যা নিয়ে। এক্ষেত্রে আমরা দুটি সম্ভাবনা দেখি। নাম্বার 1, হয়তো আমরা ইয়াজুজ মাজুজের সংখ্যা বিষয়ক হাদিসটি আক্ষরিক অর্থে নেব এবং বলবো এদের প্রকৃত সংখ্যা এবং অবস্থান মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। আর 2, নয়তো ধরে নেব সংখ্যাধিক্য বোঝানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রূপক অর্থে কথা বলেছেন। আল্লাহু আলাম। এবার আসি ইয়াজুজ মাজুজের ফিতনার দিকে। নাওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন আল্লাহ ঈসা আলাইহিস সালামকে এই মর্মে ওহী পাঠাবেন যে, আমি আমার এক ধরনের সৃষ্টি বের করতে যাচ্ছি যাদেরকে মোকাবেলা করার শক্তি কারো নেই। তুমি আমার বান্দাদেরকে নিয়ে তুর পর্বতে চলে যাও। আল্লাহ তখন ইয়াজুজ ও মাজুজকে পাঠাবেন, যারা প্রত্যেক উঁচু স্থান হতে ছুটে আসবে। ওদের সামনের অংশ তারাবিয়া হ্রদে পৌঁছে সব পানি পান করে ফেলবে। পেছনের অংশ এসে বলবে, একসময় হয়তো এখানে পানি ছিল,
ঈসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা তুর পর্বতে এমনভাবে অবরুদ্ধ থাকবেন যে তখন একটি মৃত ষাঁড়ের মাথা তাদের কাছে 100 স্বর্ণ মুদ্রার চেয়ে বেশি মূল্যবান হবে। সহিহ মুসলিম কিতাবুল ফিতান ওয়াসরাতিস সা। পৃথিবী জুড়ে ইয়াজুজ মাজুজের তাণ্ডব লীলা চলতে থাকবে। সামনে যা আসবে সব তারা ধ্বংস করে দেবে। এটি এত বড় বিপর্যয় যে আল্লাহ মুসলমানদেরকে এই বিপর্যয়ের চোখে দেখা থেকেও হেফাজত করবেন। পৃথিবী জুড়ে ধ্বংসলীলা চালানোর পর ইয়াজুজ মাজুজ আসমানের দিকে তীর ছুড়বে। আল্লাহর নির্দেশে রক্তমাখা তীর তাদের দিকে ফিরে আসবে। তারা বলবে, পৃথিবীবাসীর পর আসমানবাসীকেও আমরা ধ্বংস করে দিয়েছি। সহিহ মুসলিম মুস্তাদরাক ইমাম হাকিম। এক সময় আল্লাহ এই বিপর্যয়ের ইতি টানবেন। নাওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী ঈসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তখন এক ধরনের সংক্রমণ পাঠাবেন যা ইয়াজুজ মাজুজের ঘাড়ে আক্রান্ত করবে। তারা সবাই এক ব্যক্তির মতো একসাথে মারা যাবে। ঈসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা নেমে এসে পচা লাশ ও তীব্র দুর্গন্ধ ছাড়া এক বিঘত জায়গাও খালি পাবেন না। তারা আবার আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ উটের ঘাড়ের মতো লম্বা গলার এক ধরনের পাখি প্রেরণ করবেন, যারা লাশগুলো বহন করে নিয়ে ফেলে দেবে যেখানে আল্লাহ ইচ্ছা করেন। এরপর আল্লাহ মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন, যার থেকে কাঁচা পাকা কোনো গৃহ বাকি রইবে না। এতে পৃথিবী ধৌত হয়ে উদ্ভিদ শূন্য মৃত্তিকায় পরিণত হবে। এরপর আল্লাহ মাটিকে আদেশ দেবেন, তোমার ফসল উৎপন্ন করো এবং তোমার সব বারাকাত ফিরিয়ে দাও। সহিহ মুসলিম শরীফ। ইয়াজুজ মাজুজের ফিতনা শেষ হওয়ার পর পৃথিবী আবার শস্য শ্যামল অবস্থায় ফিরে যাবে। খাদ্যদ্রব্য এমন বরাকাত হবে যে একটি আনার দিয়ে একদল মানুষের ক্ষুধা নিবারণ করা যাবে। একটি গাভী বা উটের দুধ বিপুল সংখ্যক মানুষের জন্য যথেষ্ট হবে। সহিহ মুসলিম শরীফ। মানুষের উপর সুখ শান্তির জানালা খুলে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ মারিয়ামের পুত্রকে ন্যায়পরায়ণ শাসক রূপে প্রেরণ করবেন। তখন মানুষের মধ্যে সব হিংসা, বিদ্বেষ, শত্রুতা দূর হয়ে যাবে। মানুষকে সম্পদ গ্রহণ করার জন্য ডাকা হবে, কিন্তু কেউ তা গ্রহণ করবে না। সহিহ মুসলিম শরীফ। উম্মত আবার ইবাদত বন্দিগিতে মগ্ন হবে। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজুজ মাজুজের পরও তোমরা অবিরত হজ ওমরা পালন করতে থাকবে। সহিহ বুখারী কিতাবুল হজ। এটি আল্লাহর নীতি। আল্লাহ বলেছেন, কষ্টের সাথে সুখ রয়েছে। সূরা ইনশিরাহ 5 নম্বর আয়াত। যারা এতদিন পর্যন্ত মহাযুদ্ধ, দাজ্জাল, ইয়াজুজ মাজুজের ফিতনার মধ্যেও ধৈর্য এবং ত্যাগের সাথে ঈমান টিকিয়ে রেখেছিল, আজ তাদের নিয়ামত প্রাপ্তির পালা। আর আল্লাহ যখন নিয়ামত দেন তখন নিয়ামতের সমুদ্রই দিয়ে দেন। নিশ্চয়ই আল্লাহ পরম করুণাময় ও দয়ালু। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ, যে ন্যায়নীতি, যে শান্তি ও মুক্তির বার্তা নিয়ে এসেছিলেন, সেদিন ইসলাম তখন সারা পৃথিবী জুড়ে পূর্ণতার সাথে প্রতিষ্ঠিত হবে। এরপর আল মাসিহ আল সিদ্দিক সাইদিনা ঈসা ইবনে মারিয়াম রুহুল্লাহ পৃথিবীকে বিদায় জানাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সে সময় ইসলাম ছাড়া অন্য সব ধর্ম বিলুপ্ত করে দেবেন। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন এবং পৃথিবীতে 40 বছর অবস্থান করবেন। এরপর তিনি ইন্তেকাল করবেন। মুসলমানরা তার জানাজার নামাজ আদায় করবে। সুনানি আবু দাউদ কিতাবুল মালাহিম। সুপ্রসিদ্ধ মিশকাতুল মাসাবিহ কিতাবে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে একটি বর্ণনা আছে যে ঈসা আলাইহিস সালামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাউদা শরীফে দাফন করা হবে। শায়েখ আব্দুল হক দেহলভী বলেছেন, রাউজা শরীফে একটি কবরের জায়গা এখনো খালি আছে। এক সময় আসবে মুসলমানদের বিদায়ের পালা। নাওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা সুখ শান্তিপূর্ণ অবস্থায় থাকাকালীন আল্লাহ একটি সুবাতাস প্রেরণ করবেন, যা প্রত্যেক ঈমানদারের রুহু কবজ করে নেবে। বাকি থাকবে এমন লোক যারা গাধার মতো জনসম্মুখে পাপচারিতা করবে। এদের উপরই কিয়ামত সংঘটিত হবে। সহিহ মুসলিম, সুনান আত-তিরমিজি, কিতাবুল ফিতান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাত দিনের সমাপ্তি ঘটবে না যতক্ষণ না লাত উজ্জা আবার পূজিত হবে। তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল,
যখন আল্লাহ এই আয়াত নাজিল করলেন, তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত এবং সত্য দ্বীন সহ পাঠিয়েছেন, যেন একে সব ধর্মের ওপর বিজয়ী করেন, যদিও মুশরিকরা এটি অপছন্দ করে। তখন আমি ভেবেছিলাম এ প্রতিশ্রুতি পূর্ণ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেটি হবে, এবং যতদিন আল্লাহ ইচ্ছা করেন ততদিন দ্বীন বহাল থাকবে। এরপর আল্লাহ একটি সুবাতাস প্রেরণ করবেন, যার দ্বারা ন্যূনতম ঈমানদাররাও পৃথিবী থেকে বিদায় নেবে। এরপর এমন লোক বাকি থাকবে যাদের মধ্যে বিন্দুমাত্র কল্যাণ নেই। তারা আবার পিতৃপুরুষের কুফরি ধর্মে ফিরে যাবে। সহিহ মুসলিম শরীফ, কিতাবুল ফিতান, ওয়াসরাত ইশাআ। সে সময় কিয়ামতের অন্যান্য বড় আলামত দ্রুত প্রকাশ পাওয়া শুরু করবে। তবে সেসব আলামতের ব্যাপারে তথ্যপাত্য যেমন কম, এগুলো অনুক্রম নির্ধারণ করাও তেমনি দুঃসাধ্য। আল্লাহু আলাম। আমাদের ধারণা বাকি আলামতের মধ্যে ধোঁয়া প্রথমে প্রকাশিত হবে। আল্লাহ বলেছেন, বেশ তো, তাহলে অপেক্ষা করো সেই দিনের, যেদিন আকাশ দৃশ্যমান ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাবে, যা মানুষকে আবৃত করে ফেলবে। এটি যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা দোখান 10 এবং 11 নম্বর আয়াত। হতে পারে এ ধোঁয়া আসমানি গজব, আবার হতে পারে যে মহাযুদ্ধে বিপুল পরিমাণ মরণাস্ত্র ব্যবহারের ফলে পৃথিবীর আবহাওয়া বিষাক্ত ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়বে। যেভাবেই দেখি এটি আল্লাহর গজব, এতে কোনো সন্দেহ নেই। কিয়ামতের বড় আলামতের মধ্যে 3টি আলামত হচ্ছে 3টি ভূমিধস। একটি পূর্ব দিকে, একটি পশ্চিম দিকে, একটি জাজিরাতুল আরবে। সহিহ মুসলিম শরীফ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মতের শেষ দিকে ভূমিধস, অবয়ব বিকৃতি এবং পাথর বৃষ্টি হবে। সুনান আত-তিরমিজি, কিতাবুল ফিতান। একের পর এক ভূমিকম্পের ফলে এসব ভূমিধস হবে। বলাই বাহুল্য, এসব ভূমিকম্পের বিধ্বংসী শক্তি আমাদের পক্ষে কল্পনা করাও সম্ভব নয়। কিয়ামতের বড় আলামতের মধ্যে একটি হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্যোদয়। পবিত্র কোরআনে এই ব্যাপারে ইঙ্গিত রয়েছে। আল্লাহ তাআলা বলেন, যেদিন আপনার প্রতিপালকের কিছু নিদর্শন আসবে, সেদিন কোনো ব্যক্তির ঈমান ফলপ্রসূ হবে না, যদি না সে আগে থেকে ঈমান আনে অথবা ঈমান অনুযায়ী সৎকর্ম করে। সূরা আনআম 158 নম্বর আয়াত। হাদিসে এই বিষয়টি আরো বিশদভাবে বলা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। যখন মানুষ এ দৃশ্য দেখবে, তখন সবাই ঈমান আনবে, কিন্তু তখন কোনো ব্যক্তির ঈমান ফলপ্রসূ হবে না, যদি না সে আগে থেকে ঈমান আনে অথবা ঈমান অনুযায়ী সৎকর্ম করে। সহিহ বুখারী, কিতাবুল রিকাক। তাহলে বোঝা যায় পশ্চিম দিক থেকে সূর্যোদয় হচ্ছে মহাবিশ্বের বিদায় ঘণ্টা। এরপর ঈমান বা আমল কিছুই কবুল হবে না, এমনকি তওবার দরজাও বন্ধ হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে পশ্চিম দিক থেকে সূর্যোদয়ের পূর্বে তওবা করবে, আল্লাহ তাকে ক্ষমা করবেন। সহিহ মুসলিম শরীফ। প্রশ্ন জাগতে পারে যে পশ্চিম দিক থেকে সূর্যোদয় হওয়া কিভাবে সম্ভব? জবাব হচ্ছে, আমরা জানি সূর্য একটি নক্ষত্র, যাকে কেন্দ্র করে নির্ধারিত কক্ষপথে ঘুরছে আমাদের সৌরজগৎ। মহান আল্লাহ বলেছেন, সূর্য পরিভ্রমণ করে নির্ধারিত কক্ষপথে। একটি মহাপরাক্রমশালী সর্বজ্ঞ নির্ধারণ করে দেয়া, আর চাঁদের জন্য আমি নির্ধারণ করেছি স্তরসমূহ। অবশেষে এটি খেজুরের শুষ্ক পুরাতন শাখার মতো হয়ে যায়। সূরা ইয়াসিন 38 এবং 39 নম্বর আয়াত। এরকম কয়েক মিলিয়ন সৌরজগৎ ধারণ করে অনবরত ঘুরছে আমাদের ছায়াপথ বা মিল্কি ওয়ে গ্যালাক্সি, যেখানে রয়েছে সূর্যের চেয়ে বহুগুণ বড় বড় নক্ষত্র। মহান আল্লাহ বলেছেন, সবকিছু মহাশূন্যে পরিভ্রমণ করছে। সূরা আম্বিয়া 33 নম্বর আয়াত। এরকম অন্তত 100 বিলিয়ন ঘূর্ণায়মান ছায়াপথ বা গ্যালাক্সি নিয়ে গঠিত আমাদের মহাবিশ্ব। নির্ধারিত নিয়মে এগুলো চলে, আবার নির্ধারিত নিয়মেই একে অন্যের সাথে সংঘর্ষিত হয়। দ্রুত বেগে ছুটে আসা একটি গ্রহাণুর সাথে ধাক্কা লেগে একটি গ্রহের কক্ষপথ পরিবর্তন হয়ে যেতে পারে। মহাবিশ্বের সুদীর্ঘ 13.7 বিলিয়ন বছর বয়সকালে কত শত গ্যালাক্সি একে অন্যের সাথে সংঘর্ষের ফলে একত্রে মিশে গেছে, কত শত নক্ষত্র ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বরে পেটে বিলীন হয়ে গেছে, তার কোনো হিসাব নেই।
আল্লাহ বলেছেন, আমি শপথ করে বলছি নক্ষত্র রাজি বিলীন হওয়ার স্থানের, অবশ্যই এটি একটি মহা শপথ যদি তোমরা জানতে। সূরা ওয়াকিয়া 75 এবং 76 নম্বর আয়াত। অতএব যে আল্লাহ অগণিত নক্ষত্র এবং অজস্র ছায়াপথকে একে অন্যের মাঝে ধসিয়ে দিতে পারেন, তার পক্ষে সামান্য সূর্যের কক্ষপথ পরিবর্তন করা কি কঠিন বিষয়? নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। এরপরের আলামত হচ্ছে ভূগর্ভস্থ জন্তু। কিয়ামতের ঠিক পূর্বে ভূগর্ভ থেকে একটি জন্তু বের হবে। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, আর যখন প্রতিশ্রুতি সমাগত হবে তখন আমি তাদের সামনে ভূগর্ভ থেকে একটি জন্তু বের করব, সে মানুষের সাথে কথা বলবে। সূরা নামল 82 নম্বর আয়াত। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম নিদর্শন হলো পশ্চিম দিক থেকে সূর্যোদয় এবং পূর্বাহ্নে একটি ভূগর্ভস্থ জন্তুর আবির্ভাব। এর মধ্যে যেটি আগে হবে পরক্ষণেই এর পরেরটি প্রকাশ পাবে। সহিহ মুসলিম শরীফ। এই ভূগর্ভস্থ জন্তুটি মক্কা শরীফ থেকে বের হবে। তাফসীর ইবনে কাসির। কিয়ামতের আলামত সংক্রান্ত পূর্বপর বিষয়বস্তু সামনে রাখলে বোঝা যায় যে পশ্চিম দিক থেকে সূর্যোদয় এবং ভূগর্ভস্থ জন্তুর আবির্ভাব কিয়ামতের একেবারে নিকটবর্তী সময়ের আলামত। বর্তমান যুগের বহু আলিম এ মত পোষণ করেছেন, আমাদেরও তাই মনে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্তুর ব্যাপারে আর কিছুই বলেননি, তবে কতিপয় সাহাবীর সূত্রে একটি মওকুফ বর্ণনা পাওয়া যায়। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে জন্তুটি রং বেরঙের হবে, এর দুই শিংয়ের দূরত্ব হবে দীর্ঘ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে জন্তুটি প্রকাণ্ড কেচোর মতো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষ্য মতে এটি লোমশ ভাল্লুকের মতো খুর বিশিষ্ট। একটি বর্ণনা মতে জন্তুটি মুমিন ও কাফিরকে পৃথকভাবে মোহর অঙ্কিত করবে। বলে রাখি, সাহাবায়ে কেরাম আমাদের কাছে সত্য ও ন্যায়ের মাপকাঠি। তাদের মতামত নির্দ্বিধায় গ্রহণযোগ্য, কিন্তু উপরোক্ত বর্ণনাগুলো আমাদের কাছে যথার্থ মনে হচ্ছে না। প্রথমত, এই বর্ণনাগুলোর সনদ তথা সূত্র অনির্ণীত। দ্বিতীয়ত, এগুলো হাদিসের প্রসিদ্ধ কোনো কিতাবে জায়গা পায়নি, বিভিন্ন তাফসীরের কিতাবে বিচ্ছিন্ন সনদে এসেছে। তৃতীয়ত, বর্ণনাগুলো অস্বচ্ছ এবং পরস্পর বিপরীতমুখী। তাই আল্লাহু আলাম, আমাদের ধারণা এগুলো সাহাবীদের বর্ণনা নয়, বরং কেউ বা কারা এগুলো তৈরি করে সাহাবীদের নামে সংযুক্ত করে দিয়েছেন। আল্লাহু আলাম। কিয়ামতের সর্বশেষ আলামত হচ্ছে আগুন। হুযায়ফা ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবশেষে ইয়ামেনের আদন এলাকার নিচু ভূমি থেকে একটি আগুন বের হবে, যা মানুষকে জড়ো হওয়ার স্থানে তাড়িয়ে নেবে। সহিহ মুসলিম, সুনান আবু দাউদ, কিতাবুল মালাহিম। প্রশ্ন আসে, জড়ো হওয়ার স্থান কোনটি? জবাব হাদিসে দেওয়া হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে হাদ্রামাউত বা এদিকের কোন এলাকা থেকে একটি আগুন বের হয়ে মানুষকে জড়ো করবে। আমি বললাম, আপনি আমাদেরকে কি নির্দেশ দিচ্ছেন? তিনি বললেন, তোমাদের জন্য রইল শাম। সুনান আত-তিরমিজি, কিতাবুল ফিতান। এই দুটি হাদিস থেকে আমরা যে সম্ভাবনা দাঁড় করিয়েছি তা হলো কিয়ামতের ঠিক পূর্বক্ষণে ইয়ামেনের অ্যাডেন বা হাদ্রামাউত এলাকা থেকে একটি প্রকাণ্ড অগ্ন্যুৎপাত সৃষ্টি হবে। ততদিনে একাধিক মহাযুদ্ধ এবং ইয়াজুজ মাজুজের ফিতনায় বেশুমার লোক নিহত হয়েছে। মুসলমানরা ইতিপূর্বেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। পরপর 3টি প্রলয়ঙ্কারী ভূমিধসের ফলেও নিশ্চিতভাবে অগণিত মানুষ প্রাণ হারিয়েছে। তাই এ অনুমান করা অযৌক্তিক হবে না যে তখন পৃথিবীর জনসংখ্যা হবে একেবারে কম। যারা থাকবে তারা আগুন দেখে দিক বিদিক ছুটোছুটি করতে করতে শাম তথা বৃহত্তর সিরিয়ায় গিয়ে জড়ো হবে। এটি হবে পৃথিবীতে মানব জাতির সর্বশেষ সম্মেলন, কারণ সময় শেষ। অগ্ন্যুৎপাতের ফলে মানব জাতির শেষ অংশ শামে গিয়ে জড়ো হবে। এই দুর্ভাগারাই মহাকালের সবচেয়ে ভয়াল ঘটনার সাক্ষী হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হওয়ার সময় সৃষ্টির সবচেয়ে খারাপ লোকেরা জীবিত থাকবে। সহিহ বুখারী, কিতাবুল ফিতান। একাধিকবার বলেছি, কিয়ামতের পূর্বে পৃথিবীতে কোনো ঈমানদার অবশিষ্ট থাকবে না। সহিহ মুসলিম শরীফ। প্রশ্ন আসে, তাহলে কি পৃথিবী থেকে আল্লাহর নামটিও উঠে যাবে? মুসলমানদের অবর্তমানে কাবা শরীফের কি হবে? কোথায় থাকবে পবিত্র কোরআন? জবাব হচ্ছে, এগুলোর কিছুই তখন অবশিষ্ট থাকবে না, না কোরআন, না কাবা, না আল্লাহর জিকির।
উঠিয়ে নেওয়া হবে পবিত্র কোরআন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, এই মত অবস্থায় এক রাতে কোরআন উঠিয়ে নেওয়া হবে, ফলে মুসাফে কিংবা মানুষের অন্তরে একটি আয়াত অবশিষ্ট থাকবে না। সুনানে আদ-দারিমি। মুসলমানদের বিদায়ের পর ধ্বংসপ্রাপ্ত হবে বায়তুল্লাহ শরীফ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক হাবশী ব্যক্তি কাবা ধ্বংস করে দেবে, যার পায়ের নলি হবে ছোট ছোট। কিতাবুল ফিতান ওয়াসরাতিস শাআ, সহিহ মুসলিম শরীফ। স্বাভাবিকভাবেই তখন পৃথিবীতে আল্লাহর নাম মুখে নেওয়ার মতো কেউ বাকি রইবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংগঠিত হবে না যতদিন পৃথিবীতে আল্লাহ আল্লাহ জিকির বন্ধ না হবে। সহিহ মুসলিম, কিতাবুল ঈমান। কিয়ামত বলে কয়ে আসবে না, আকস্মিকভাবেই চলে আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত এত আকস্মিক হবে যে এক লোক তার উষ্টির দুধ দহন করে দুধের পাত্র মুখের কাছে নেওয়ার আগেই কিয়ামত সংগঠিত হয়ে যাবে। দুই ব্যক্তি কাপড় ক্রয় বিক্রয়ে ব্যস্ত থাকবে, কিন্তু লেনদেন শেষ করার আগেই কিয়ামত হয়ে যাবে। এক লোক পানির হাউজ মেরামত করতে থাকবে, মেরামত শেষ করার আগেই কিয়ামত হয়ে যাবে। মুত্তাফাকুন আলাইহি, শব্দচয়ন সহিহ মুসলিম শরীফ থেকে। কিয়ামত সংগঠিত হওয়ার দিনটি হবে শুক্রবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুক্রবার ব্যতীত কিয়ামত সংগঠিত হবে না। সহিহ মুসলিম, কিতাবুল জুমআ। একই সাহাবী থেকে বর্ণিত অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি শুক্রবার ভোর থেকে সূর্য উদিত হওয়া পর্যন্ত প্রত্যেক প্রাণী কিয়ামত সংগঠিত হওয়ার ভয়ে উৎকণ্ঠিত থাকে, কেবল মানুষ ও জিন ব্যতীত। সুনানে আবু দাউদ, কিতাবুস সালাহ। এই হাদিসের আলোকে উলামায়ে কেরাম দাবি করেন, কিয়ামত সংগঠিত হবে শুক্রবার সুবে সাদেক থেকে সূর্যোদয়ের মধ্যবর্তী সময়ে। তাহলে বোঝা যায় মানব জাতির শেষ অংশ শামে জড় হওয়ার পর আকস্মিকভাবে কোনো এক শুক্রবার প্রত্যুষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিংহা ফুঁকার নির্দেশ দেবেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, সিংহায় ফুঁক দেওয়া হবে, ফলে আসমান ও জমিনে যারা আছে সবাই বেহুশ বা মৃত হয়ে যাবে, তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন সে ব্যতীত। অতঃপর আবার সিংহায় ফুঁক দেওয়া হবে, তৎক্ষণাৎ তারা দণ্ডায়মান হয়ে দেখতে থাকবে। সূরা জুমার 68 নম্বর আয়াত। সিংহায় ফুঁক দেওয়ার দায়িত্বে রয়েছেন ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিংহার দায়িত্বশীল ইসরাফিল দায়িত্ব পাওয়ার পর থেকে তার দৃষ্টি আরশের দিকে টিকিয়ে রেখেছেন, এই ভয়ে যে তিনি চোখের পলক ফেলার আগেই আল্লাহর আদেশ এসে যায় কিনা। মুস্তাদরাক ইমাম হাকিম। সিংহায় প্রথমবার ফুঁক দেওয়ার সাথে সাথে সমগ্র সৃষ্টিকুল সজোরে কেঁপে উঠবে। আল্লাহ বলেছেন, হে মানব জাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন একটি ভয়ঙ্কর ব্যাপার। সূরা হাজ 1 নম্বর আয়াত। কম্পনের ফলে ভেঙ্গে চুরে তছনছ হয়ে যাবে সবকিছু। আল্লাহ তাআলা বলেছেন, যখন সূর্য নিষ্প্রভ হয়ে যাবে, যখন নক্ষত্ররাজি মলিন হয়ে পড়বে, যখন পর্বতমালা অপসারিত করা হবে। সূরা তাকবীর 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত। অন্য আয়াতে বলা হয়েছে, যখন আকাশ বিদীর্ণ হবে, যখন তারকারাজি ঝরে পড়বে, যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে, যখন কবর সমূহ উন্মোচিত করা হবে। সূরা ইনফিতার 1 থেকে 4 নম্বর আয়াত। তবে জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, মালাকুল মউত এবং আল্লাহর আরশবাহী ফেরেশতারা তখনও জীবিত থাকবেন। তাদের উপর মৃত্যু আসবে সিংহায় ফুঁক দেওয়ার পর। তাফসীরে কুরতুবী। তাদের মৃত্যুর পর সৃষ্টি জগতে আর কেউ বাকি রইবে না, বাকি থাকবেন কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আছেন আদি থেকে, যিনি রইবেন অনন্তকাল, যিনি বলেছেন ভূপৃষ্ঠে সবকিছু ধ্বংসশীল, শুধু বাকি থাকবে আপনার মহিমাময় ও মহানুভব প্রতিপালকের সত্তা। সূরা আর রহমান 26 ও 27 নম্বর আয়াত। এরপর আল্লাহ সর্বপ্রথম ইসরাফিলকে সৃষ্টি করবেন। তাফসীর ইবনে কাসির। ইসরাফিল দ্বিতীয়বার সিংহায় ফুঁক দেবেন, তখন প্রত্যেক প্রাণীকে পুনর্জীবিত করা হবে। মহান আল্লাহ বলেছেন, অতঃপর তিনি তোমাদেরকে মৃত্যু দেবেন, এরপর তোমাদেরকে জীবিত করবেন, এরপর তোমরা তার দিকে ফিরে যাবে। সূরা বাকারার 28 নম্বর আয়াত। দ্বিতীয়বার সিংহায় ফুঁক দেওয়ার পর সর্বপ্রথম যিনি পুনরুত্থিত হবেন তিনি হচ্ছেন আমাদের নবী সাইয়েদেনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত দিবসে আমি হব সর্বশ্রেষ্ঠ আদম সন্তান। আমি কবর থেকে সর্বপ্রথম উত্থিত হব। আমি হব প্রথম শাফায়াতকারী এবং সর্বপ্রথম আমার শাফায়াত কবুল করা হবে। সহিহ মুসলিম শরীফ, কিতাবুল ফাদ্দাইল। জীবিত হয়ে মানুষ দেখবে হাসরের ভয়াল দৃশ্য, হতভম্ব হয়ে পড়বে। নগ্ন দেহ ক্লান্ত পায়ে ঘোরের মধ্যে দিক বিদিক ছুটোছুটি করতে থাকবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষকে জমা করা হবে খালি পায়ে, নগ্ন দেহে, খতনাবিহীন অবস্থায়। সহিহ মুসলিম শরীফ, কিতাবুল জান্নাহ। সেদিন সেই শোচনীয় মুহূর্তে আমরাও সেখানে থাকব। মা বাবাহীন, স্বজনহীন, সন্তানহীন, বন্ধুহীন হয়ে দৌড়াবো হাসরের ময়দানের দিকে। এক আল্লাহ ছাড়া না থাকবে কোনো সহায়, না থাকবে কোনো শক্তি, না থাকবে কোনো আশ্রয়। আল্লাহুল মুস্তাআন, আল্লাহুল মুস্তাআন। কিয়ামতের আলামত সংক্রান্ত আলোচনা এটুকুই থাকলো। পরিশেষে সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য, যার রহমতের সাগর আমার পাহাড় সম গুনার চেয়ে বহুগুণ বড়। অগণিত সালাত সালাম সেই মহামানবের প্রতি, যিনি উম্মতি উম্মতি বলে স্বীকৃতি দিয়ে দিলে ডুবন্ত নৌকাটি পার হয়ে যাবে।